স্কিন বড়, হ্যাঁ এই তো হয়ে গেছে। ভাই আমি মানে এখনো শুরু করিনি, জাস্ট তার আগে কিছু কথাবার্তা বলবো, এরপর আর কি পড়াশোনা শুরু করবো আর কি। আচ্ছা তো ভাইয়া শুরু করে দেন, আমাদের ফেসবুক লাইভটাও শুরু হয়ে গেছে, তারপর হচ্ছে রেকর্ডিংও শুরু হয়ে গেছে। সাইমন ভাই আপনি কন্টিনিউ করেন। জি ভাইয়া। যাদের তো প্রশ্ন ভাইয়া থাকে তারা ভাইকে ডিরেক্ট প্রশ্ন করেও, কেউ অহেতুক নয়েজ করিও না, তাইলে আমরা মিউট করে দিতে বাধ্য হব। তবে তোমাদের প্রশ্ন তোমরা মাইক আনমিউট করেই ভাইকে করতে পারো, পড়ানোর মাঝে না করে কিছুক্ষণ পরে করিও। এদের মানে ভাইয়ের পড়াইতে সুবিধা হবে আর কি, কথার মাঝে কথা বললে তো ঝামেলা হয়। তবে তোমাদের মাইক আজকে তোমরা আনমিউট করতে পারবা, সমস্যা নেই, অপশন দেওয়া আছে। সাইমন ভাই বলছিল তাই অপশনটা দেওয়া আছে। তো ভাই আপনি শুরু করেন। ওকে ভাইয়া। তো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মশিউর রহমান সাইমন। আমি পড়ালেখা করি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ইনস্ট্রাক্টর, ইংলিশ ইনস্ট্রাক্টর। তো আমি তোমাদের এই স্বপ্নঢাবি যে কোর্সটি আছে, এই কোর্সের ইংরেজি ক্লাসগুলো নিব। তো প্রথমে বলি, এটা যেহেতু আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, যেটা আমারও ছিল, এটা প্রত্যেকটা অ্যাডমিশনের ক্যান্ডিডেটদের থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আহ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কম্পিটিশন অনেক বেশি হয়, সেজন্য আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আর এই বছর যেহেতু গুচ্ছ আছে, সুতরাং আমাদের মানে অ্যাডমিশন টেস্টটা লাইক অনেক একটু টাফ হবে আর কি। বিকজ গুচ্ছে তো প্রায় 19টার মতো মেবি বিশ্ববিদ্যালয় গেছে। তো আমাদের একটু টাফ হবে, লাইক ফাইটিং একটু বেশি হবে, লাইক কম্পিটিশন একটু বেশি হবে। সো আমরা মূলত এখানে ভর্তি হয়েছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমাদের একটা স্বপ্ন আছে, and আমাদের কোর্সের নাম তো এই স্বপ্ন ঢাবি। তো এই কোর্সে আমরা সবাই জানি যে ইংরেজি ইংরেজি হচ্ছে আমাদের অপশনাল, অর্থাৎ যারা ম্যাথ এবং বায়োলজি দাগাবেন না তারা হচ্ছে যে ইংরেজি দাগাবেন। তো ইংরেজি আসলে আমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছে, বা যারা সায়েন্স স্টুডেন্ট আছে তারা হচ্ছে ইংরেজি আর বাংলা একটু কম পড়ে। তো এই জন্য আজকে জাস্ট আমার প্রথম ক্লাসে আমরা দেখবো হচ্ছে যে আমাদের অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে কি ধরনের কোশ্চেন আসে। সো কি ধরনের কোশ্চেন আসে এন্ড আমরা কিভাবে এক্সামে অ্যান্সার করব ইংরেজিটা। আমরা ইংরেজিটা খুব মানে কম টাইমে আমরা কিভাবে অ্যান্সার করব, লাইক আমাদের আমরা একটা টাইম লাইন ধরে নেব যে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য আমি 30 সেকেন্ড সময় নিব, আমাকে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। আমি যদি 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার না করতে পারি, তাহলে ধরে নেবেন যে আপনার আপনার একটা কোশ্চেনের মানে সঠিক উত্তর দেওয়ার টাইমটা চলে গেল। এই জন্য আমাদের একটা আহ ধরতে হবে যে আমি 30 সেকেন্ডের মধ্যে আমি একটা কোশ্চেন অ্যান্সার করবো। তো কিভাবে আমরা কম সময়ের মধ্যে একটা কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করবো, এটা একটা ট্রিক্স আমি আজকে দেখাই দিব। সো আপনারা একটা কাজ করবেন, জাস্ট যখনই ইংলিশ কোশ্চেন সলভ করবেন, আমি বাকিগুলো বলতেছি না, শুধু ইংলিশটা বলতেছি। যখন আপনি ইংলিশ কোশ্চেন সলভ করবেন তখন এই ট্রিক্সটা ফলো করবেন, দেখবেন টাইমটা একটু কম লাগতেছে। আর আস্তে আস্তে যখন বেশি প্র্যাকটিস করবেন দেখবেন টাইমটা আরো অনেক কম লাগতেছে। লাইক একটা কোশ্চেন, লাইক আমি একটা এক্সাম্পল দিই। ধরেন এটা তো আমাদের 19-20, 19-20-এর কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের। তোমার আমি একটা এক্সাম্পল দিই সবার আগে, যে দেখেন, লাইক আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। ওকে ভাইয়া, তাহলে দেখেন আমাদের এই 8 নম্বর যে কোশ্চেনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রনাউন থেকে আসছে। যেমন আপনারা নর্মালি এটাকে কিভাবে করেন, যেমন একজন সাধারণ স্টুডেন্ট কিভাবে একটা কোশ্চেন সলভ করে আমি আগে এটা দেখাই, যে সে ফুল কোশ্চেনটা পড়বে। লাইক অ্যাজ ফর ড্যাশ আই প্রেফার টু লেট পিপল মেক আপ ড্যাশ মাইন্ড। এখন সে কি করবে, সবগুলো অপশন পড়বে, যে মাই সেলফ, ইচ আদার, মি, দেয়ার ওন, এরকম প্রত্যেকটা কোশ্চেন সে পড়বে। পড়ার পরে কি করবে, রাইট অ্যান্সার করে এটা খুঁজে বের করবে। বাট আমরা এটা করবো না। আমরা কি হবো, ওই যে যারা যারা সাধারণ স্টুডেন্ট আমরা তাদের মতো হবো না, আমরা হবো কি একটু আলাদা, একটু অন্যরকম হবো। কিভাবে, দেখেন, অ্যাজ ফর ড্যাশ, ওকে, আমি আর বাকিটা পড়বো না। বাকিটা কি আছে আমি পরে পড়বো। কেন, আমাদের এখানে আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো আমরা দেখি এখানে এখন আমাদের অ্যান্সারটা কি হবে। ওকে, দেখেন, অ্যাজ ফর ড্যাশ, এখানে একটা প্রিপোজিশন আছে। ফর আমরা জানি ফর হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো একটা রুলস আছে যে প্রনাউনের ক্ষেত্রে, যে প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রনাউন হয়। প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রনাউন হয়। এখন আমরা জানি যেহেতু ফর হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি হবে, অবজেক্ট প্রনাউন। এটা আপনার খাতায় লিখে রাখতে পারেন যে প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রনাউন হবে। এখন অবজেক্ট প্রনাউন কোনগুলা, যখন আই এর অবজেক্ট প্রনাউন কি, মি। ঠিক আছে, আই এর অবজেক্ট প্রনাউন কি, মি। তাহলে এখন আমরা দেখি তো আমাদের অপশনে কোথায় মি আছে। অপশন বি তে মি আছে। চোখ বন্ধ করে অপশন বি দাগায় দিবেন। বাকি তিনটা অপশন কি আছে আমাদের আমাদের দেখার দরকার নেই।
তাহলে আমরা কি দেখলাম, আমরা জাস্ট কোশ্চেনটা পড়লাম, রুলসটা খুঁজে বের করলাম, বের করার পরে রুলসের অনুযায়ী আমরা অপশন দেখলাম না, অপশন কি আছে এটা আমরা পরে দেখবো। আমরা দেখতেছি কোশ্চেনটা, কিন্তু কোশ্চেনটা দেখতেছি আমরা যে অ্যাজ ফর ড্যাশ। এখন আমরা জানি কি ফর এর পরে অবজেক্ট প্রনাউন হবে। এখন আমরা অপশন, এবার আমরা অপশন দেখবো যে অপশনের মধ্যে কোথায় অবজেক্ট প্রনাউন দেওয়া আছে। দেখেন এখানে মাই সেলফ এটা অবজেক্ট প্রনাউন না, মি হচ্ছে অবজেক্ট প্রনাউন। এখানে মি আছে, যেটা মি হচ্ছে আমাদের অবজেক্ট প্রনাউন। তাহলে রাইট আনসার কি অপশন বি। আমার দরকার আছে অপশন সি দেখার, অপশন বি দেখার, আমরা রাইট আনসার পেয়ে গেছি। এখন বলেন তো, যদি আপনি এমনি সলভ করেন আপনার কতক্ষণ লাগবে একটা কোশ্চেন সলভ করতে? সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে। আপনার এভাবে সলভ করবেন, দেখবেন টাইমটা খুবই কম লাগতেছে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার টাইমটা বাড়বে, আই মিন টাইমটা কমবে, সরি উল্টা বলছি। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দেখাই আমি, লাইক একটা আমি এক্সাম্পল দেখাই। যেমন ধরেন লাইক যেমন দেখেন এই যে এইটা আমি 9 নাম্বার দেখাই। এটা আমাদের পার্সোনাল থেকে আসছে যে দ্য নাউন অফ এক্সাইট। আচ্ছা, এই এক্সাইটের নাউন কি? এক্সাইট হচ্ছে আমাদের ভার্ব। এখন আমাদেরকে এটা নাউন বের করতে হবে। এখন আমাদের নাউন একটা ওয়ার্ড, মানে কোন ওয়ার্ডটা নাউন বা নাউন কিভাবে চিনবো, এটা আমরা নেক্সট যে ক্লাসটা আমরা সেখানে দেখবো যে নাউন চেনার কিছু ইয়া। তো দেখেন এক্সাইট, আমরা জানি যদি কোনো ওয়ার্ডের শেষে মেন্ট থাকে, এমইএনটি মেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা নাউন বলি। তাহলে শেষ, আমরা অ্যান্সার পেয়ে গেছি। কোনো ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি ইডি থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে আইএনজি, আইএনজি থাকলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলি। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের লাইক আমরা কিভাবে পরীক্ষায় অ্যান্সার করব। আচ্ছা, এবার আমরা দেখি যে লাইক আমাদের প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল এখানে লাইক কিরকম কোশ্চেন আসছে, আমরা একটু দেখি একটু কি আছে একটু দেখি। দেখেন সচরাচর যেটা সবসময় থাকে একটা প্যাসেজ থাকে। এখন এখানে বলি যে আমরা সবাই কি করে ম্যাক্সিমাম টাইমে যে প্যাসেজ অ্যান্সার করি না কেন, আমাদের পুরোটা প্যাসেজ পড়া লাগবে, আমাদের টাইমটা বেশি লাগবে, এটা ভেবে আমরা কি করি ইয়াটা পড়ি না, প্যাসেজটা আমরা স্কিপ করি বা বাদ দিয়ে দিই। কিন্তু দেখেন প্যাসেজে 5 নাম্বার, মনে রাখবেন ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 1 নাম্বারের জন্য আপনার পজিশনটা অনেক বেশি ইয়ে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। আর মনে রাখবেন আপনি যে কোশ্চেন পারেন না ওইটা আপনি অ্যান্সার করার দরকার নেই, বাদ। যেটা পারেন না ওইটা আমি ধরা দরকার নেই, কারণ কি নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং এর জন্য আপনার একটু এটা একটু ইয়ে হয়ে যায়। এই জন্য যেটা পারেন না ওইটা বাদ দিবেন, দরকার নাই। বাট যেটা পারেন ওইটা আপনি অবশ্যই অ্যান্সার করবেন, কারণ 1 নাম্বার অনেক মূল্যবান ভাবিতে। আচ্ছা, তো দেখেন আজকে আমরা এই প্যাসেজ কিভাবে আমরা শর্ট টাইমে বা কম সময়ে সলভ করতে পারি ওইটা আমি আজকে দেখাই দিব আজকের ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি। দেখেন 1 থেকে 5 কি প্যাসেজ, আপাতত স্কিপ করি, আমরা পরে দেখবো এটা। দেখেন 6 নাম্বার কোশ্চেনটা কি, এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। লাইক আচ্ছা এখানে বলি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিভাবে কম সময়ে অ্যান্সার করতে পারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে যে আপনারা জাস্ট মুখস্থ জিনিস আর কি। স্ক্রিনটাকে আর একটু জুম করা যায়? হ্যাঁ ভাইয়া করা যাবে। জি ভাই এখন ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে যেটা বলছিলাম যে দেখেন 6 নাম্বার কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন আপনি আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে যে সম্পূর্ণ আপনার উপরে, যে আপনি কতটা ভোকাবুলারি পারেন। আপনি যত বেশি ভোকাবুলারি পারবেন আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করার ইয়াটা তত বেড়ে যাবে। এটা সম্পূর্ণ আপনার উপরে যে আপনি কতটা ভোকাবুলারি পারেন। এখন কথা হচ্ছে যে আমরা ভোকাবুলারি কিভাবে শিখবো, এটাও একটা ইয়া আছে। এটাও আমি সামনে আপনাকে শিখিয়ে দিব। যে আপনারা এখনো যারা মানে ভোকাবুলারি পড়েন নাই বা স্কিপ করতেছেন তাদেরকে বলবো যে এখনো সময় আছে, পড়া শুরু করে দেন। এন্ড কিভাবে পড়বেন এটা আমি সামনে দেখাই দিব। নেক্সট যে আমাদের ক্লাসগুলো আছে ওইখানে আমি এটা ফুল ডিটেলস দেখাই দিব। লাইক একটা ক্লাসে একটা টপিক থাকবে আমাদের ভোকাবুলারি আমরা কিভাবে শিখতে পারি তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এই 6 নম্বরটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সম্পূর্ণ ভোকাবুলারির উপরে। 7 নম্বর দেখেন সিনোনিম অ্যান্টোনিম, এটাও সেম আমাদের ভোকাবুলারি টাইপের কোশ্চেন, সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা 8 নম্বর তো আমরা দেখলাম একটু আগে। 9 নম্বরটা কি, নাউন, এটা আমাদের প্রেপোজিশন থেকে আসছে। দেখেন 10 নম্বরটা ভোকাবুলারি, এটা গ্রুপ ভার্ব, এটা আমাদের ভোকাবুলারি টাইপের কোশ্চেন। এটা আপনি জাস্ট মুখস্থ করতে হবে, এখানে মানে বোঝার কিছুই নেই, জাস্ট মুখস্থ করবেন এটা। যেমন সেন্ট আউটের একটা অর্থ আছে, থ্রি আউটের একটা অর্থ আছে, ওয়েন্ট অফ একটা অর্থ আছে, টুক আউট একটা অর্থ আছে। এখন এই সেন্টেন্সটাতে আমাদের কোন ওয়ার্ডটা বা কোন অ্যান্সারটা মিলে এটা আপনাদেরকে এই ওয়ার্ড গুলার অর্থগুলা জানতে হবে। আচ্ছা, দেন 11 নম্বর দেখেন, এটা হচ্ছে আমাদের স্পেলিং। এন্ড স্পেলিং হচ্ছে যে স্পেলিং হলো আপনারা কিভাবে অ্যান্সার করবেন, এটা একটা শর্টকাট টেকনিক আছে। লাইক দেখেন এখানে আমাদের 4টা ওয়ার্ড দেওয়া আছে, আমি ইয়া করি।
এখানে আমাদের 4টা ওয়ার্ড দেওয়া আছে। দেখেন এই 4টা ওয়ার্ডের মধ্যে আপনি যদি পড়েন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি একটা ভুল অ্যান্সার পেয়ে যাচ্ছেন, বা যদি কোশ্চেনে বলে যে ভুলটা বের করার জন্য আপনি ভুলটা পেয়ে যাবেন, যদি বলে সঠিকটা বের করার জন্য আপনি সঠিকটা পেয়ে যাবেন। আমাদের এখানে কি বলছে যে which one is the incorrect spelling, তার মানে কোনটা ভুল আমাদেরকে এটা বের করতে বলছে। আর একটা জিনিস মনে রাখবেন, কোশ্চেনটা ভালো করে পড়বেন। আপনারা কোশ্চেনটা ভালো করে পড়বেন যে কোশ্চেনে কি বলছে। যেমন আমি একটা বলি, এই যে কোশ্চেনটা আছে আমাদের এখানে একটু ওরা একটু টেকনিক্যাল দিতে পারে, লাইক এরকম দেখেন কোশ্চেনটা এভাবে দিল যে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট স্পেলিং, অথবা এভাবে দিল যে হুইচ ওয়াজ ইজ নট ইনকারেক্ট স্পেলিং। এটা ভালো করে খেয়াল রাখবেন যে কি বলছে কোশ্চেনে ভালো করে পড়বেন, এরপর আপনি অ্যান্সারে যাবেন, নাহলে ভুল হতে পারে। তাহলে আমাদেরকে বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং, যে কোনটা ভুল আমাদেরকে এটা বলছে বের করতে। এখন দেখেন তো অপশন এ তে ডেপোর্টেশন, আপনার কি মনে হয় এটা কি সঠিক নাকি ভুল? এটা সঠিক আছে। বাট 2 নাম্বার দেখেন ডেপ্রিসিয়েশন, এটা ভুল। কেন? ডেপ্রিসিয়েশনটা স্পেলিং আছে, ডেপ্রিসিয়েশনের স্পেলিং হচ্ছে যে DEPRECIAON, AOTION, সরি। আচ্ছা, অর্থাৎ এখানে যে ডেপ্রি এর আই আছে না, এই আয়ের জায়গা হবে ই। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা। তার মানে কি এটা ভুল আছে, শেষ। আচ্ছা, নেক্সট দিয়ে কি আছে দেখেন, 12 নম্বরটা সিনোনিম অ্যান্টোনিম। তারপর দেখেন প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশন নিয়ে আমরা সামনে ক্লাস করব, যে আমরা প্রিপোজিশন কিভাবে শিখবো, বা কিভাবে আমরা এটাকে ভালো করে মনে রাখতে পারবো, এগুলো আর কি। আর প্রিপোজিশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রুলস আকারে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে মুখস্থ করতে হবে, এটা আসলে বোঝার কিছু নেই বা নিজে দেওয়ার মতো নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে মুখস্থ করা লাগবে। আচ্ছা, দেন আমরা দেখি 14 নম্বর দেখি। দেখেন 14 নম্বরটা কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা আপনার ভোকাবুলারি টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? আপনি যত বেশি ভোকাবুলারি পারবেন, এটা আপনার অ্যান্সার করতে তত সোজা হবে বা ইজি হবে। 15 নম্বর সেম কোয়েশ্চেন। আচ্ছা, এখন আপনারা জানেন যে আপনাদের এখন থেকে রিটার্ন থাকবে ঢাবিতে। আমরা দেখে নিই যে 2019-20 আমাদের কি রিটার্ন আসছে। আচ্ছা দেখেন, এটা এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। আই থিঙ্ক দেখা যাচ্ছে না, এটা বোঝা হ্যাঁ যাচ্ছে? ভাইয়া, দেখা যাচ্ছে, দেখা আচ্ছা ঠিক যাচ্ছে। আছে, ওকে। দেখেন আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি ছিল, যে 21 নাম্বারটা দেখেন। আহ কি বলছে, আমরা ইন্টারে পড়ছিলাম না এইচএসসি তে, যে প্রিসাইজ রাইটিং, প্রিসাইজ পড়ছিলেন আপনারা, ইন্টারে জি ভাইয়া। পড়ছিলেন? হ্যাঁ, এটা সেম টু সেম। এখানে একটা কবিতা 4টা লাইন আছে, এই লাইন দ্বারা আপনারা কি বুঝছেন এটা লিখবেন। এরপরে বলছে যে 22 নাম্বারটা কি, রাইট 6 সেন্টেন্স অন দ্য ইনফ্লুয়েন্স অফ কালচার অন অ্যাডোলেসেন্স। এটা আপনার বইয়ের একটা প্যাসেজ এরিয়া, যে অ্যাডোলেসেন্সদের কি কি ইনফ্লুয়েন্স থাকে কালচারের উপরে। আপনাকে এটা নিয়ে 6টা সেন্টেন্স লিখতে হবে। এবার দেখেন রাইট 6 সেন্টেন্স অন দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি ফর আওয়ার লিভলিহুড। এরপরে বলছে হোয়াট ইজ রাইম, হাউ ডু রাইটার্স ইউজ রাইম ইন পোয়েম। এটা হচ্ছে আপনাদের লিটারেচারের কোশ্চেন। আমরা লিটারেচার নিয়ে পড়বো সামনে, আমাদের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করবো, লাইক কিভাবে আমরা কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষা আসে এগুলো নিয়ে আলোচনা করবো। সো হওয়ার দরকার নেই, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের 19-20 যে কোশ্চেন ছিল 2019-20। আচ্ছা, এখন আমি নেক্সট চাই যে 2018-19 ওইটাতে আমাদের কি ধরনের কোশ্চেন আসছে। আচ্ছা, তার আগে বলি আমি একটা সারাংশ বলি, যে আমাদের 19-20 এই যে 19-20 কি ধরনের কোশ্চেন আসলো আমাদের। আমাদের প্রিপোজিশন পাইলাম, আমরা সিনোনিম অ্যান্টোনিম পাইলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাইলাম, স্পেলিং পাইলাম, আর একটা গ্রামাটিক্যাল আইটেম পাইলাম, প্রনাউনের গ্রামার। তার মানে বলতে পারি যে আমাদের ভোকাবুলারি টাইপটা বেশি আসে এখানে, তাই না? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3টা পাইছি আমরা, প্রিপোজিশন পাইলাম একটা, এরপরে সিনোনিম অ্যান্টোনিম পেলাম 2টা। তার মানে আপনাদের ভোকাবুলারিটা একটু বেশি আসতেছে, সুতরাং ওইখানে আমাদের একটু জোর দেওয়া লাগবে। তো আমরা ভোকাবুলারি কিভাবে শিখবো এটা আমরা সামনে আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। আচ্ছা, এখন দেখেন নেক্সট যেই সালটা আমাদের 2018-19, আমরা দেখি এই জায়গায় কি ধরনের কোয়েশ্চেন আসছে। যেমন প্রথমে প্যাসেজ, আমরা সামনে প্যাসেজ দেখবো যে কিভাবে আমরা সলভ করব। দেখেন 6 নাম্বার কোয়েশ্চেনটা আমি একটু জুম করে দিলাম। দেখেন 6 নাম্বারটা, হোয়াট ডাজ বিসিই স্ট্যান্ড ফর। আমাদের আমরা লাস্ট 10 বছরে এই একটাই কোশ্চেন যেটা আমাদের আসছে, অ্যাব্রিভিয়েশন আসছে। সো অ্যাব্রিভিয়েশন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, তো যেগুলো আসে এগুলো আমরা পারি। তো বিসি মানে কি, বিফোর কমন এরা। আচ্ছা, 7 নাম্বার দেখেন, 7 নাম্বার কোশ্চেন হচ্ছে টেন্সের উপরে।
7 নাম্বারটা কি টেন্সের উপরে। আর আমি যেটা দেখছি লাস্ট 10 বছরের যে কোয়েশ্চেনগুলো ছিল, টেন্স একটা ইম্পর্টেন্ট টপিক, টেন্স থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে। সো আপনাদের টেন্সটা ইম্পর্টেন্ট। সো টেন্সটা এটা নিয়ে আমি সামনে আলোচনা করবো, সো চিন্তার কারণ নেই। 8 নাম্বার কোয়েশ্চেন, এটাও টেন্সের উপরে। 9 নাম্বার কোয়েশ্চেন, এটা আবার এমবেড কোয়েশ্চেন, এটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। আপনারা মেবি এমবেড কোয়েশ্চেন পড়েন না ইন্টারে, এটা হচ্ছে নতুন একটা টপিক। এটা আমরা আচ্ছা এমবেড কোয়েশ্চেন নিয়ে আমরা একটা শর্টকাট টেকনিক দিব এটা সামনে, এটা আমাদের সামনে নেক্সট ক্লাসগুলোতে থাকবে। লাইক শর্টকাট টেকনিক, যে কিভাবে আপনারা 10 সেকেন্ডে এটাকে সলভ করবেন। লাইক আমাদের ইংরেজি ক্লাসে একটা মেন ইয়ে থাকবে যে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন 10 সেকেন্ডে সলভ করবো। কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। কিভাবে করবো এটা সামনে আমরা দেখবো। যে আমরা প্রতিটা কোয়েশ্চেন আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব, যে প্রত্যেকটা কোয়েশ্চেন হাতে কলমে দেখাই দিব ব্যাখ্যা আকারে, যেন যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে যতগুলো কোয়েশ্চেন থাকবে আপনার জন্য সবগুলো সলভ করতে পারেন, এন্ড এক্সামে আপনারা ঠিক এইভাবে সবগুলো কোয়েশ্চেন সলভ করবেন। আচ্ছা 9 নম্বর কোয়েশ্চেন কি আমাদের? এমবেডেড কোয়েশ্চেন। 10 নম্বরটা কি? ইফ। আচ্ছা এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। 10 নম্বরটা কন্ডিশনাল সেন্টেন্সও মোটামুটি ইম্পর্টেন্ট, প্রতি বছরই একটা কোয়েশ্চেন থাকে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে। আচ্ছা 11 নম্বর কি দেখেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 12 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তবে 12 নম্বরটা হচ্ছে কানেক্টরস। আপনারা ইন্টারে পড়ছেন কানেক্টরস, দেখেন মোরএভার, ইন এডিশন, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, এগুলো সবগুলো কানেক্টরস। সো কানেক্টরস থেকে আমাদের কোশ্চেন আসে, অনেকগুলো কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে। সো কানেক্টরস ইম্পর্টেন্ট। আমরা সামনে কানেক্টরস নিয়ে বিস্তারিত আলোচনা করবো, লাইক শর্টকাট আর কি। আচ্ছা, আর আমরা জাস্ট এখানে আপনাদের যে 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 টপিকগুলো বেশি আসে শুধু ওগুলোর উপরে জোর দিব, যেগুলো আসে না ওগুলো একটু কম জোর দিব আর কি। আর এটা আমি ক্লাসের মধ্যে বলে দিব যে এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না, এটা আমি ক্লাসের মধ্যে বলে দিব। এবং 13 নম্বরটাও সেম, আমাদের ইয়ার উপরে, কানেক্টরসের উপরে। দেন 14 নম্বর দেখেন প্রিপোজিশন। আর এক জিনিস মনে রাখবেন, প্রিপোজিশন থেকে আপনি প্রতি বছরই একটা থেকে দুইটা কোশ্চেন পাবেন, কমপক্ষে একটা থাকবে, সর্বোচ্চ দুইটা থাকবে প্রিপোজিশন থেকে। সো প্রিপোজিশন যদি কেউ পড়েন 1-2টা কোশ্চেন কমন পাবেন, শিওর থাকেন। আচ্ছা এরপরে 15 নাম্বারটা কি? আচ্ছা এটা হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম, যে দ্য ট্রুপস মাস্টার্ড ইন ফ্রন্ট অফ দ্য গ্যারিসন। এখানে মাস্টার ওয়ার্ডের মিনিংটা কি? টু ফাইন্ড কারেজ, টু সামান, টু গ্যাদার, টু কাম। অ্যান্সার হচ্ছে টুগেদার। দেন 16 নাম্বারটা কি? এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। দ্য চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক। এখানে মিউট কি? আমাদের মিউট হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব এটা আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের যে সামনে ক্লাসগুলোতে আর কি, লাইক কেন এটা অ্যাডভার্ব। আর এখানে প্রত্যেকটা এই সেন্টেন্সের বা এই যে এক্সাম্পলটা দিলে এখানে বা যে কোশ্চেনটা আসছে, এটা লাইক ধরেন আপনি বললেন সেট কি? সেট হচ্ছে ভার্ব। আর আচ্ছা এখানে বলে দিই আমি, দেখেন আমাদের সেট কি, এই যে SAT সেট, এটা হচ্ছে আমাদের ভার্ব। মনে রাখবেন ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব থাকে, ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব থাকবে। খাতায় লিখে নিতে পারেন যে ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব থাকবে, তাহলে মিউট হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা নেক্সট আমরা দেখি 17 নাম্বার, এটা হচ্ছে এমবেড কোশ্চেন। 18 নম্বর হচ্ছে স্পেলিং। আচ্ছা এই কোশ্চেনটা দেখেন যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, কোনটা কারেক্ট। এখানে অনেকগুলা বানান দেওয়া আছে, তো এগুলো আপনাদেরকে জাস্ট লাইক কয়েকবার প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন, দেখবেন এটা মনে থাকবে। আসলে এটা মুখস্থ করার মতো জিনিস না স্পেলিং, জাস্ট আপনাকে লাইক মনে রাখতে হবে এটা। আচ্ছা দেন 19 নাম্বারটা আমাদের প্রিপোজিশন। 20 নাম্বারটা আমাদের নরমাল একটা এক্সাম্পল, লাইক বলতে পারেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে স্নরকেলিং কি? স্নরকেলিং হচ্ছে একটা ডাইভিং। আচ্ছা দেন 21 নাম্বারটা হচ্ছে প্রোভার্ব। দ্য পট কলিং দ্য কেটেল ব্যাক, এটা হচ্ছে প্রোভার্ব। আমাদের প্রোভার্ব থেকে আপনাদের এই ইউনিটে এত বেশি কোশ্চেন আসে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট না প্রোভার্বটা, জাস্ট কয়েকটা কোশ্চেন আসে আর কি। সো ওই জন্য আমরা প্রোভার্বটা যদি আসে কোশ্চেন আমরা স্কিপ করবো, বিকজ একটা কোশ্চেন না দিলে সমস্যা নাই। আর প্রোভার্ব আপনাদেরকে অনেকগুলো প্রোভার্ব শেখা লাগবে, যেহেতু আপনি শিখেন আর কি, অনেকগুলো শেখা লাগবে। আর এই প্রোভার্ব থেকে এত বেশি কোশ্চেনও আসে না, লাইক আমি প্রিভিয়াস যা দেখলাম 3 থেকে 4টা কোশ্চেন আসছে। এটা আমরা যখন আমরা প্রয়োগ করবো তখন আমি সবগুলো বলে দিব যে এই কোশ্চেন আসছে। আচ্ছা দেন 22 নাম্বারটা হচ্ছে আমাদের মোডাল। আপনারা এই মোডালের নাম শুনছেন? মোডাল, মোডাল অক্সিলিয়ারি আর কি। সো এটা একটা রুলস আছে, এটা আমরা যখন মোডালে ক্লাস করব তখন আমরা এটা ব্যাখ্যা আকারে শিখে নিব শর্টকাটে। আচ্ছা দেন 13 নাম্বারটা হচ্ছে 23 হচ্ছে আমাদের প্রেপোজিশন, সরি প্রেপোজিশন না, প্রনাউন। যে কোশ্চেনে কি দেখেন, দ্য রাইজিং নাম্বার অফ আইসবার্গস আর ইন টার্ন
increasing the tsunami hazards dash occur when they break away from a glacier and trigger a tidal wave. তাহলে এখানে কি হইতে পারে দেখেন তো, লাইক আমি যদি আপনি যদি সেন্টেন্সটা পড়েন যে কি বলছে এখানে, the rising number of icebergs are in turn increasing the tsunami hazards dash occur। দেখি বাংলায় কনভার্ট করি কি হইতে পারে অ্যান্সারটা, যেটা বা যা, এরকম না? তাহলে আমরা কি বলতে পারি এখানে কোনটা হইতে পারে, হুইচ হবে, যেটা অকার করে, তাই না? হুইচ হবে অ্যান্সার, এরকম আমরা লাইক বাংলাটা বুঝিয়ে করবো। আর আমরা যখন প্রনাউন পড়বো তখন মানে হুম কখন হয় বা কার সাথে হয়, হুইচ কার সাথে হয়, হুইচ কার সাথে হয়, এগুলো আমরা দেখাই দিব, একটা চার্ট আকারে দেখাই দিব আমরা ক্লাসের মধ্যে। দেন 24 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই সেন্টেন্স কারেকশন নিয়ে আমাদেরও সামনে টপিক আসবে, এই কোশ্চেনটা আমরা দেখবো সামনে ক্লাসে যে কিভাবে আমরা এটাকে সলভ করতেছি। 25 নম্বর হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশন হচ্ছে যে আপনি আপনাদের ট্রান্সলেশন হচ্ছে লাইক 100 থেকে 150টা পড়লে আপনি কমন পাবেন। আর ট্রান্সলেশন প্রতি বছরই আসে বলা যায় আর কি। আচ্ছা, দেন 26 নম্বর কোশ্চেন দেখেন যে হুইচ উড ইউ ড্যাশ, রেদার হবে নাকি প্রেফার হবে নাকি গুড হবে নাকি বেটার হবে। আচ্ছা, এটা আমাদের নরমাল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন। আচ্ছা, দেন হচ্ছে 27 নাম্বারটা দেখেন, 27 নাম্বার, মাই মাদার হ্যাজ বিন ইন হসপিটাল, আই ওয়ান্ডার হাউ শি ইজ গেটিং অন হবে নাকি গেট অন হবে নাকি হ্যাজ গট অ্যাক্রস হবে নাকি ইজ গেটিং ওয়ে হবে। এখানে অ্যান্সার হবে যে ইজ গেটিং অন। দেখেন হাউ, এখানে হাউ আছে, এটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেনের রুলস, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে বলে দিই এটা। দেখেন আপনারা কিভাবে বুঝবেন যে এটা এমবেডেড কোশ্চেন, যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখেন মাঝখানে এরকম একটা ডব্লিউএইচ কোশ্চেন আছে বা ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। জাস্ট চেনার জন্য একটা বললাম, আর এটা একটা রুলস আছে, রুলসটা আমরা সামনে আলোচনা করব। দেন 28 নাম্বার দেখেন যে হি অ্যাডভাইসড মি ড্যাশ। আচ্ছা, অ্যাডভাইস হচ্ছে আমাদের সাবজাংটিভ, আমরা অ্যাডভাইসকে বলি সাবজাংটিভ। তো সাবজাংটিভ একটা রুলস আছে, আজকে বলে দিই এটাকে। সাবজাংটিভ যদি থাকে আর কিছু ওয়ার্ড আছে সাবজাংটিভের, এটা আমরা সামনে আলোচনা করব, লাইক একটা কবিতার মতো করে শিখবো এটা। আচ্ছা, তো সাবজাংটিভটা কেমন, যদি সাবজাংটিভ থাকে তাহলে সাবজাংটিভের পরে দ্যাট প্লাস বি ওয়ান হবে। কি হবে? দ্যাট প্লাস বি ওয়ান, দ্যাট প্লাস বি ওয়ান। দেখেন এখানে দ্যাট আছে প্লাস বি ওয়ান আছে, আর সাবজেক্ট থাকবেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, ওকে? আর যদি কোনো কোশ্চেনে দ্যাট না থাকে তাহলে আমাদের টু প্লাস বি ওয়ান হবে, যদি দ্যাট না থাকে তাহলে টু প্লাস বি ওয়ান হবে, ওকে? আচ্ছা, দেন 29 নাম্বার হচ্ছে টেন্সের কোশ্চেন। শর্টকাটে বলি, যদি কোনো কোশ্চেনে দেখেন বা যদি কোনো প্রশ্ন দেখেন বাই প্লাস টাইম দেওয়া আছে, চোখ বন্ধ করে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এটা চোখ বন্ধ করে ফিউচার পারফেক্ট টেন্স লাগাই দিবেন। অপশনের মধ্যে ফিউচার পারফেক্ট একমাত্র অপশন এ তে আছে, অপশন এ রাইট আনসার, শেষ। তাহলে আমরা কি শিখলাম যে বাই প্লাস টাইম থাকলে আমরা সেটাকে বলি, সেক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, দেন 30 নাম্বার যে কোশ্চেনটা দেখেন, 30 নাম্বারটা হচ্ছে যে, আচ্ছা আমি এটাকে সরাই নিই আমার পিডিএফ এর এটা। আচ্ছা ভাইয়া 28 নাম্বার আর 29 নাম্বারটা আবার বললে একটু ভালো হয়। ওকে ভাই, 28 নাম্বারটা হচ্ছে যে হি অ্যাডভাইসড মি ড্যাশ দ্য ডক্টর। দেখেন অ্যাডভাইস আছে এখানে, কারণ যদি কোনো কোশ্চেন দেখেন যে অ্যাডভাইস আছে আর আমরা অ্যাডভাইসকে সাবজাংটিভ বলি, কি বলি? সাবজাংটিভ। লাইক আমি লিখে দিচ্ছি আপনাকে সাবজাংটিভ, এটা আমরা সামনে আলোচনা করবো, সমস্যা নাই। সরি, এন সি টি আই ই, সাবজাংটিভ, ওকে? যদি কোনো সাবজাংটিভ রুলস হচ্ছে সাবজাংটিভের পরে দ্যাট প্লাস বি ওয়ান হবে, দ্যাট প্লাস বি ওয়ান। যেমন এখানে দ্যাট আছে, বি ওয়ান আছে, বি ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি কোনো কোশ্চেনে এই দ্যাট প্লাস বি ওয়ান না থাকে তাহলে আমরা টু প্লাস বি ওয়ান লিখবো। যদি দ্যাট প্লাস বি ওয়ান না থাকে তাহলে হবে টু প্লাস বি ওয়ান। বি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আশা করি বুঝছেন। তো এটা হচ্ছে আমাদের শর্টকাট আর কি। আচ্ছা, আর কোন কোন ওয়ার্ড গুলো আমাদের সাবজাংটিভ এটা আমরা সামনে শিখবো যখন আমাদের সাবজাংটিভের ক্লাস আসবে। আচ্ছা, দেন
29 নাম্বার হচ্ছে যে দেখেন, আমি আর শর্টকাটে বলি, লাইক আমরা এত রুলস এর ভেজালে যাব না, এত রুলস আমরা শিখবো না, যতটা চুরি করা যায় আমরা তো করবো এখানে। আর এই যে এই জায়গায় চুরি করার কোনো সমস্যা নাই, কেউ আপনাদেরকে জেলে নিবে না। আচ্ছা, 29 নাম্বার দেখেন, যদি কোনো কোশ্চেনের মধ্যে দেখেন বাই প্লাস টাইম দেওয়া আছে, বাই প্লাস টাইম, টাইম বলতে যে কোনো সময়, যে কোনো সময় আর কি, এখানে টাইম বলতে ওই টাইম না যে TIME, এটা না, যে কোনো সময়, বাইয়ের পরে যদি সময় থাকে তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স। এটা আমরা টেন্সের ক্লাস আরো আলোচনা করবো, সমস্যা নাই। তাহলে আমরা জানি কি ফিউচার পারফেক্ট টেন্সে কি হয়, একটা সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে উইল হয়, উইলের পরে হ্যাভ হয়, হ্যাভের পরে V3 হয়, V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে অ্যান্সার হবে কি অপশন এ, হি উইল হ্যাভ লেফট। ওকে, আচ্ছা, দেন 30 নাম্বার দেখি আমরা যে হাউ মেনি টাইমস দ্যাট নট টু ডু দ্যাট, এটা হচ্ছে আমাদের এমবেড কোশ্চেন। আচ্ছা, তো এই 30 নাম্বার হচ্ছে আমাদের এমবেড কোশ্চেন। এখন কথা হচ্ছে সরি, না না, এটা এমবেড কোশ্চেন না, বিকজ এমবেড কোশ্চেনের ক্ষেত্রে এই ডব্লিউএইচ ওয়ার্ডটা মাঝখানে থাকে, বাট এখানে একবার শুরুতে আসে, তার মানে এটা হচ্ছে একটা নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কি। আর এই রুলসটা হচ্ছে টেন্সের এক্সাম্পল, এটা যে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ। এখন দেখেন তো, এই যে এটা কেন হয় নাই, যে হ্যাভ আই টোল্ড ইউ কেন হয় নাই, কেন এখানে হ্যাভ আই টোল্ড হয়েছে, অথবা কেন অপশন সি হয় নাই, কেন অপশন ডি হয় নাই, এটা আমরা সামনে আলোচনা করব, যেটা কেন হয় নাই। আচ্ছা, মানে যখন আমরা টেন্সের ক্লাস করবো আর কি তখন। আর আমাদের একটু বলি যে এখানে যে আমরা ক্লাসগুলো কিভাবে করব, ধরেন যে সাপোজ আমাদের 2 নম্বরের যে ক্লাসটা হবে, সাপোজ এটা আমাদের নাউনের উপরে হবে, আমরা কি করব, আমাদের প্রিভিয়াস ইয়ারে নাউন থেকে যতগুলা কোশ্চেন আসছে আমরা সবগুলা কোশ্চেন সলভ করব, এমনকি এখানে করব, ঠিক আছে, মানে যতগুলো কোশ্চেন আসছে আমরা সবগুলো এখানে সলভ করব, এন্ড আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এক্সাম সলভ করবেন। মানে আমরা ধরে নিব যে আমরা এখন এক্সামের হলে আছি, আমরা এক্সাম দিচ্ছি, ঠিক আছে, এন্ড প্রত্যেকটা আমি হাতে কলমে দেখাই দিব যে এটা এইভাবে করতে হবে, এটা এভাবে করা লাগবে। আর আপনারা শিওর থাকেন আপনারা প্রত্যেকটা কোশ্চেন আমাদের এই ফুল কোর্সটা শেষ হইলে ইংরেজি কোশ্চেন 10 সেকেন্ডের কমে সলভ করতে পারবেন, আপনাদের 10 সেকেন্ডও লাগবে না, শিওর থাকেন এটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের 2018-19-এর কোশ্চেন ছিল এটা। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এখানে আমাদের ভোকাবুলারি আছে, এরর ফাইন্ডিং আছে, এন্ড কয়েকটা গ্রামাটিক্যাল আইটেম আছে। তার মানে গত বছরের আগের বছর গ্রামার বেশি আসছে, বাট গত বছর গ্রামার কম আসছে, ভোকাবুলারি বেশি আসছে। তার মানে আমাদেরকে ভোকাবুলারি শেখা লাগবে, গ্রামারও শেখা লাগবে, দুইটা ইম্পর্টেন্ট, যেটা আমরা লাস্ট 2 বছরের কোশ্চেনে দেখছি। আচ্ছা, আমরা তারও আগে যাই, 2017-18-তে যাই, আমরা দেখি এখানে কি আছে। জাস্ট আজকে আমি যে আপনাদের কোশ্চেনের আইডিয়া দিব যে আপনাদের কি পড়তে হবে কি পড়তে হবে না। আর কোশ্চেন ব্যাংক সলভ করা কেন জরুরি, আপনারা কোশ্চেন ব্যাংক সলভ করলে বুঝবেন যে আমাকে কি পড়া লাগবে কি পড়া লাগবে না। যেমন আমি যেটাকে বললাম যে যখন প্রথম কোশ্চেন সলভ করতেছি আমি কি বলছিলাম যে গ্রামার পড়া লাগবে না বা গ্রামারে এই টপিক পড়া লাগবে না, কিন্তু একটু আগে কি বললাম, গ্রামার পড়া লাগবে। কেন বলছি, কারণ আমি যখন দেখছি যে না 2018-19-এ গ্রামার আসছে, তার মানে কি বলছি গ্রামার ইম্পর্টেন্ট, আমাকে গ্রামারও পড়তে হবে। তো আমাদেরকে জোর সব জায়গায় সমান জোর দেওয়া লাগবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলতে পারেন যে ভাই এই কোশ্চেন আছে। আচ্ছা, তাহলে আমরা এই নেক্সট নেক্সট কোশ্চেন দেখি যে নেক্সট কি আছে। সরি, আমার এখান থেকে একটু নয়েজ আসতেছে, বিকজ আমাদের বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এই জন্য। সো আশা করি একটু এ করে নিবেন। আচ্ছা, দেখেন নেক্সট আমাদের কি 6 নম্বর কোশ্চেন। দেখেন 6 নম্বর কোশ্চেনে প্রথম কোশ্চেনে প্রিপোজিশন, 7 নম্বরটা হচ্ছে কানেক্টরস, 8 নাম্বারটা কি কানেক্টরস সেম। তো 8 নম্বরে কানেক্টরসও আছে, নরমাল রুলসও আছে, লাইক ট্রান্সফরমেশন, কম্পাউন্ড সেন্টেন্স আর কি। দেখেন এখানে অর আছে, এন্ড আছে, আবার সোদের আছে, আদারওয়াইজ আছে। তো বলতে পারি আমরা এটাকে কানেক্টরস। তার মানে এই বছর কানেক্টরস থেকে 2টা কোশ্চেন আছে এখানে। দেন দেখেন 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বার কোশ্চেনটা কি নিয়ে, এটা একটা নর্মাল সেন্টেন্স, নর্মাল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেন 10 নাম্বারটা হচ্ছে যে মেনি। আচ্ছা, 10 নাম্বারটা আমাদের টেন্স,
10 নম্বরে টেন্সের উপরে। দেন 11 নাম্বারটা হচ্ছে ইয়া নিয়ে কন্ডিশনাল সেন্টেন্স। 12 নাম্বারটা এটা একটা নর্মাল একটা এক্সাম্পল, যে এ স্ট্রিট ভেজিটেরিয়ান তাকে কি বলে। আচ্ছা, এই 12 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সরি 12 নম্বরটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আপনারা এই নাম শুনে নেই, এর আগে আমরা বাংলায় পড়ছিলাম, মনে আছে? এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশকে আমরা ইংরেজিতে বলতেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ আমরা একটা লম্বা সেন্টেন্সকে একটা ওয়ার্ডে নিয়ে আসবো। এই স্ট্রিট ভেজিটেরিয়ান নামে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, যেটা মানে হচ্ছে যে যে ব্যক্তি নেভার ইটস এনি অ্যানিম্যাল প্রোডাক্ট, অর্থাৎ যে কখনো মানে মাছ মাংস খায় না, কি মাছ মাংস খায় না, শুধু ভেজিটেবল খায়, শাকসবজি খায় আর কি। আচ্ছা, দেন আমরা 13 নম্বর দেখি। 13 নম্বর কি কোশ্চেন, এটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কেমনে বুঝছি? দেখেন, 4টা ভিন্ন ধরনের ওয়ার্ড দেওয়া আছে, আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানা লাগবে, তারপর আপনাকে ফুল সেন্টেন্সটা বুঝে ওয়ার্ডটা বসাইতে হবে। সেটা আপনাকে জাস্ট নিজ দায়িত্বেই শিখতে হবে, ভোকাবুলারি। দেন 14 নম্বরটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টেন্সের এক্সাম্পল, আমরা এটা টেন্সে শিখবো ব্যাখ্যা আকারে আর কি। আর 15 নম্বরটা দেখেন, 15 নম্বরে এটা হচ্ছে প্রনাউন, ঠিক আছে। 16 নম্বরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তবে এখানে আমরা এটাকে পার্টস অফ স্পিচে পাইতে পারবো, কেন? দেখেন প্রত্যেকটা ওয়ার্ডই সেম, পার্ট 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 পার্ট। তবে এই জায়গায় পার্শিয়াল দেওয়া আছে, এই জায়গায় পার্টলি দেওয়া আছে, পার্শিয়ালি দেওয়া আছে, পার্টিং দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখি একটু এই কোশ্চেন আমরা সলভ করি। দেখেন তো, সায়েন্টিস্টস হ্যাভ ডিসকভার্ড আ লিকুইড which boils at about 165 degree Celsius with decomposition. এখানে কি হবে? আচ্ছা দেখেন, আমরা প্রত্যেক পার্শিয়াল 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 পার্টলি আছে, পার্শিয়ালি আছে, পার্টিং আছে। এখন কোনটা হইতে পারে এখানে? আপনি একটু বলেন তো যে কোনটা হইতে পারে। একটু করেন, এখানে কোনো রুলস নাই, জাস্ট আপনাকে অর্থটা বুঝা আপনাকে ওয়ার্ড বাছাই করা লাগবে। এখানে অর্থটা বুঝতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে অর্থটা বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে পার্শিয়াল হইতে পারে বা পার্টলি হইতে পারে, পার্শিয়াল হইতে পারে, পার্টিং হইতে পারে, কোনটা হবে এটা আপনাকে বাছাই করতে হবে। অ্যান্সার হচ্ছে পার্টলি, উইথ পার্টলি ডিকম্পোজিশন। আচ্ছা, এটা আসলে ইয়ার মানে বোঝানোর কিছু না, এটা আপনাদেরকে অর্থটা বুঝিয়ে করতে হবে আর কি। আচ্ছা, দেন আমরা এটা দেখবো 7 নম্বর 17 নম্বর কোশ্চেন, যেটা 17 নম্বরে আমাদের মডাল দেওয়া আছে, মডাল এক্সাম্পল, যেটা বাসেস শুড হোল্ড, যে উচিত, শুড হবে আমাদের উচিত অর্থে। এখন কথা হচ্ছে কখন আমাদের ক্যান হবে, কখন কুড হবে, কখন শুড হবে, কখন উড হবে। এটা আমাদের চার ধরনের রুলস আছে। এটা আমরা মডাল যখন পড়বো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেন 18 নম্বর দেখেন, এটা হচ্ছে নাউন। 18 নম্বরটা নাউন হবে, নাউনের এক্সাম্পল। আচ্ছা, আমি এটা আপনাকে বলে দিই, বোঝাই দিই। দেখেন তো, 1.5 million people drive rickshaw for living plus dash 100,000 who own and repair them. দেখেন তো, মনে রাখবেন কখন ফিউ হবে, কখন লিটল হবে। ফিউ হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে, আর লিটল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে। কি বললাম? ফিউ হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর লিটল হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এখন দেখেন তো, 1000 100,000 এটা কি কাউন্টেবল? আমি গুনতে পারতেছি, তাহলে আমাদের অবশ্যই অপশন সি হবে না, অপশন ডি ও হবে না, এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো এগুলো তোমার তাকানো দরকার নেই। হয় অপশন এ হবে, অন্য অপশন বি হবে। কারণ কোনটা হবে, অপশন এ নাকি বি? আমরা দেখি তো। যে মনে রাখবেন, শুধু ফিউ, শুধু ফিউ এর মিনিং হচ্ছে যে কিছুই নাই, একবারে খালি। আর এ ফিউ মানে হচ্ছে কিছু একটা আছে, বা হালকা হালকা আছে, একবার হালকা অল্প একটু আছে। তাহলে অবশ্যই অপশন এ তো হবেই না, কারণ এখানে বলে বলে দেওয়া আছে 100,000, তার মানে অবশ্যই আছে কিছু একটা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, এ ফিউ। এটা এ ফিউ এবং এ ফিউ, এ লিটল লিটল, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো এক্সাম্পল আকারে, এটা আমাদের সামনে থাকবে। আজকে জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি কি ধরনের কোশ্চেন আসে। আমাদের মেইন পড়ালেখা শুরু হবে নেক্সট ক্লাস থেকে। আর আজকে আমরা প্যাসেজ সলভ করবো, যে প্যাসেজ আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, দেন 19 নাম্বারটা দেখেন, এটা হচ্ছে প্রেপোজিশন। 20 নাম্বারটা কি? আচ্ছা, 20 নাম্বারটা আই কুড নট ড্যাশ লাফিং, আই কুড নট হেল্প, এটা হচ্ছে আপনাদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, যে আই কুড নট হেল্প লাফিং হয়। আচ্ছা, দেন 21 নাম্বারটা হচ্ছে আনলেস, শুরুতে একটা ইয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর এখানে যদি হালকা গ্রামার আছে, সেটা আমরা সামনে আলোচনা করবো ইয়াতে, সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে।
দেন এই যে কোশ্চেনটা দেওয়া আছে, নেক্সট কোশ্চেনটা, দ্য ফিউচার অফ দ্য প্ল্যানেট ডাজ নট লুক সো গুড বাট দেয়ার ইজ নট মাচ, এটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেন 23 নাম্বারটা, 23 নাম্বার হচ্ছে আমাদের এমবেড কোশ্চেন। 24 নাম্বারটা হচ্ছে নর্মাল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নর্মাল কোশ্চেন। দেন 25 নাম্বার হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস। আচ্ছা এখানে বলি আপনাদের ইডিয়মস এন্ড ফ্রেজেসও ভাই সাউন্ডে প্রবলেম হচ্ছে, লাইক কি ধরনের প্রবলেম? ভাইয়া সাউন্ড ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে ঠিকই তাহলে। আছে ভাইয়া, ওনার নেট প্রবলেম হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম হলে কি আমাকে বলিয়েন, ঠিক আছে? আচ্ছা আমরা এই পৌঁছেছিলাম ইডিয়মস এন্ড ফ্রেজেস। আপনাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে প্রায় অনেক সময় মানে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, একটা করে কোশ্চেন থাকে আমি যেটা দেখছি। সো ইডিয়মস এন্ড ফ্রেজ ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, আর এটাও আমাদের ভোকাবুলারি টাইপের কোশ্চেন। আচ্ছা দেন এটা হচ্ছে স্পেলিং, 26 নাম্বার স্পেলিং। নেভিগেশন, এটা আপনারা সবাই পারবেন, নেভিগেশনের কারেক্ট স্পেলিংটা কি এটা আমাদের দেখাইতে হবে না, অপশন সি অ্যান্সার। দেন 27 নাম্বার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, ট্র্যাঙ্কুয়েলের সিনোনিম অ্যান্টোনিম কি? আচ্ছা এখানে বলি একটা জিনিস বলে দিই আমি, যে এই সিনোনিম অ্যান্টোনিম আপনারা একটা কাজ করবেন, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট, এই 4টা ইউনিটের প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করবেন, দেখবেন কমন পেয়ে গেছেন। কারণ এই ট্র্যাঙ্কুয়েল এই কোশ্চেন আমাদের সি ইউনিটে একটা প্রিভিয়াস এর কোশ্চেনে ছিল, আমি দেখছিলাম এটা। দেন আমাদের 28 নাম্বারটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, 29 নাম্বারটা হচ্ছে পার্টস অফ স্পিচ, 30 নাম্বারটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে ওকে, তাহলে এই কোশ্চেন আমরা কি দেখলাম, যে এই বছরে আমাদের কি কি আসছে। আমাদের এমবেড কোশ্চেন ছিল, কিছু গ্রামাটিক্যাল আইটেম ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, আর প্রিপোজিশন ছিল, ইডিয়মস ছিল, আর স্পেলিং ছিল। সুতরাং আমরা জাস্ট এই যে 3 বছরের কোশ্চেন সলভ করলাম, এখানে আমরা কিছু জিনিস বুঝলাম কিন্তু, যে কি কি আমাদের কোশ্চেন এক্সামে আসতেছে, হালকা একটা আইডিয়া হইছে। এরকম আপনি যখন আমাদের এই কোর্সের একবারে শেষ দিনে যাবেন, দেখবেন আপনি ইংলিশে কি ধরনের কোশ্চেন আমাদের এক্সামে আসে আপনি পরিপূর্ণ একটা আইডিয়া পেয়ে গেছেন। আচ্ছা তাহলে আমরা কি সামনে কি নেক্সট একটা ইয়ার দেখবো, নেক্সট ইয়ার আমরা দেখবো নাকি আমরা প্যাসেজ সলভিং এ চলে যাব? আপনারা বলেন একটু, নেক্সট কি আমরা আরেকটা বছরের কোশ্চেন দেখবো নাকি আমরা নেক্সট আমাদের যে আজকে টপিক ছিল প্যাসেজ আমরা ওইখানে চলে যাব? প্যাসেজ দেখান। স্যার পেসিসি যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন প্যাসেজ চলে যাব। তো সবার আগে আমরা আমাদের 19-20 যে কোশ্চেনটা ছিল এখানে চলে যাই। আচ্ছা তো প্যাসেজ সলভিং, আমরা সবাই জানি যে আমাদের প্রতি বছরই আমাদের প্যাসেজ থেকে কোশ্চেন আসে এক্সামে, প্রতি বছরে আসে 5টা করে কোশ্চেন থাকে প্যাসেজের উপরে। আচ্ছা তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা প্যাসেজকে খুব কম সময়ে সলিউশন করতে পারি, বা কম সময়ে আমরা এটাকে নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবো, যেটা আমরা আজকে দেখবো এখন। আচ্ছা আপনারা লিখে রাখতে পারেন যে ধরেন যে যদি কোনো, আর প্যাসেজে মনে রাখবেন একটা কোশ্চেন শিওর থাকবে যেটা সিনোনিম অ্যান্টোনিমের উপর আর কি, বা আপনাকে বলবে যে, যেমন আমি বলি আপনাকে, কোথায় আছে এটা কোশ্চেনটা, এই যে আমি জুম করি, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তুমি দেখেন 2 নম্বর কোশ্চেন দেখেন, দা এ সিমিলার ওয়ার্ড ফর ট্রাম্বেল, টাম্বেল। যেমন আমাদের প্রতিটা ইয়াতেই একটা করে সিনোনিম থাকে বা একটা ভোকাবুলারি থাকে আর কি, অনেকে বলবে যে সিনোনিম বের করো বা অ্যান্টোনিম বের করো। এই টাইপের কোশ্চেন আপনাদের জাস্ট মুখস্থ করতে হবে, অথবা একটা ট্রিক্স বলি, এটা হচ্ছে আপনার প্যাসেজে দেখবেন এই ওয়ার্ডটা কোন জায়গায় আছে, ওই ওয়ার্ডটা খুঁজে বের করবেন, ওই সেন্টেন্সটা পুরোটা পড়বেন, দেখবেন আপনি বুঝে গেছেন অ্যান্সারটা কি হবে। এরপরে আমাদের আর কি ধরনের কোশ্চেন থাকে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে বলে যে এই লাইনটা তুমি কি বুঝছো এন্ড এটা লিখো। এটা আপনারা ওই যে প্যাসেজ বের করবেন, ওই লাইনটা পড়বেন, দেখবেন অ্যান্সার পেয়ে গেছেন। যেমন দেখেন আমাদের যে এই জায়গায় 3 নম্বর কোশ্চেনটা দেখেন, এই যে এই 3 নম্বর কোশ্চেনটা, যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ব্যাসিলি আর রেসপন্সিবল ফর, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলা আছে। এখন এটা আমাদের প্যাসেজে বলে দেওয়া আছে, এখন কথা হচ্ছে আমরা এটাকে কই পাবো, কই খুঁজে পাবো,
দেখেন আমি কোশ্চেনের মধ্যে বাই করি তো ব্যাসিলি কথাটা কোন জায়গায় আছে, এই যে দেখেন পেয়ে গেছি, ব্যাসিলি ওয়ার্ডটা আমাদের এই জায়গায় আছে। এখন আমি এটা একটু পড়ি এই জায়গাটা, দেখবেন আমি অ্যান্সারটা পেয়ে গেছি। কোশ্চেনে কি ছিল, ব্যাসিলি আর রেসপন্সিবল ফর, তারা কিসের জন্য রেসপন্সিবল। দেখি তো আমি রেসপন্সিবল আমি এখন ওয়ার্ড পাই কিনা এই জায়গায়। এই যে দেখেন পাই গেছি থার্ড লাইনে, দিস ব্যাসিলি আর লার্জলি রেসপন্সিবল ফর ফুড স্পয়েলেজ। অ্যান্সার কি তাহলে, স্পয়েলিংস, স্পয়েলিং ফুড, অপশন সি। আমি প্যাসেজে পেয়ে গেছি। কতক্ষণ লাগছে, 1 মিনিট লাগছে বা 30 সেকেন্ড লাগছে, অ্যান্সারটা পেয়ে গেলাম। তারপর আমরা আরেকটা কোশ্চেন দেখি, তারপরে আর কি ধরনের কোশ্চেনের মধ্যে থাকতে পারে প্যাসেজ থেকে। ট্রু ফলস একটা সেন্টেন্স দিতে পারে, বলতে পারে যেটা কি সত্য, এটা কি ট্রু নাকি ফলস। আর কি থাকতে পারে, যে প্যাসেজের মেইন আইডিয়া, অথবা বলতে পারে ক্রিটিক্যাল মেসেজ অথবা মেইন থিম, অথবা হোয়াট ডাজ দ্য অথর ডিসক্রাইব। অর্থাৎ প্যাসেজের, অর্থাৎ প্যাসেজটা কি নিয়ে বা প্যাসেজের মেইন থিমটা কি, মেইন আইডিয়াটা কি, আপনাকে এটা বলতে হবে। আর আর এক ধরনের কিছু থাকতে পারে যে প্যাসেজের টাইটেল বলতে পারে, যে টাইটেল খুঁজে বের করো, আমার প্যাসেজের টাইটেলটা কি। আচ্ছা, যেমন আই থিঙ্ক আমাদের এই কোশ্চেন আছে, দেখেন 1 নম্বর কোশ্চেনটাই, হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য প্যাসেজ, আমাদের প্যাসেজের টপিকটা কি। এখন টপিকটা বের করার জন্য একটা শর্টকাট টেকনিক বলি, আপনি প্যাসেজের প্রথম লাইনটা পড়বেন আর লাস্টের লাইনটা পড়বেন, অথবা প্রথম 2 লাইন পড়বেন, লাস্টে 2 লাইন পড়বেন, অ্যান্সার পেয়ে গেছেন। ভাই সেক্ষেত্রে হ্যাঁ ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন। একজনকে যিনি বলতেছিলেন, জি আপনার আপনার কথা মানে শোনা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনি একটু মেসেজে বলে দেন, চ্যাট বক্সে। পাই গেছি ভাই। জি ভাইয়া বুঝি নাই, আবার বলেন। আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো এই জন্য কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। তো আপনি একটু মেসেজের মধ্যে এটা লিখে দেন চ্যাট বক্সে, তাহলে আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারবো আর কি। আচ্ছা আমি তাহলে সামনে চ্যাটে দেখে লিখছে নাকি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা জানতেছেন পেয়ে গেছেন, ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদের প্রথম লাইনটা পড়ি আমরা, দেখেন ব্যাকটেরিয়া ইজ দ্য কমন নেম অফ আ ভেরি গ্রুপ অফ, আচ্ছা আমি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। দেখেন ব্যাকটেরিয়া ইজ দ্য কমন নেম অফ আ ভেরি গ্রুপ অফ one cell microscopic organism that we believe may be the smallest, simplest, and perhaps even the very first form of cellular life that involved on Earth. তার মানে এখানে ব্যাকটেরিয়া নিয়ে কিছু একটা বলছে, কিছু কথাবার্তা বলছে এখানে। তাহলে আমরা কি বলতে পারি, যে এই কোশ্চেনে দেখি আমরা অপশন দেখি এবার, 3 major types of bacteria, how microscopic organisms are measured, how bacteria is used for research in genetics, disease caused by bacteria. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি প্রথম লাইনটা থেকে, যে আমরা ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা বলতেছি, তার মানে আমরা বলতে পারি কি, এন্ড এখানে দেখেন এই যে পেনটা নিয়ে দেখেন, দেয়ার আর 3 main types of bacteria, তার মানে কি আমি প্রথম 2 লাইনে অ্যান্সার পাই আছি এই কোশ্চেনের। অ্যান্সার কি হবে তাহলে, অপশন এ, 3 types of bacteria। এন্ড ফুল প্যাসেজে এই 3 ধরনের ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা বলছে। আপনি যদি পুরোটা প্যাসেজ পড়েন দেখবেন অ্যান্সার পেয়ে গেছেন। আমাকে পুরো প্যাসেজ পড়ার কোনো দরকার নেই, আমি যদি প্রথম 2 লাইন পড়ি অ্যান্সার পেয়ে যাবো আমি। তাহলে যদি আমাদের টপিক বের করতে বলে যে এই প্যাসেজের টপিকটা কি, আমরা প্রথম লাইনটা পড়বো বা প্রথম 2 লাইন পড়বো, যদি অ্যান্সার না পাই লাস্টে 2 লাইন পড়বো, অ্যান্সার পেয়ে যাবো। ওকে, দেন আমরা 4 নাম্বারটা দেখি, দেখেন অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ কমন ইন ব্যাকটেরিয়া। দেখেন এখানে 4টা অপশন দেওয়া আছে, যে দে হ্যাভ ওয়ান সেল। দেখেন আমরা একবারে প্রথমে এটা পাইছিলাম, এই যে প্রথম লাইনে ওয়ান সেলড মাইক্রোস্কোপিক অর্গানিজম, তাহলে রাইট আনসার অপশন এ। 5 নম্বর দেখেন হোয়াট আর দ্য হোয়াই আর ব্যাকটেরিয়া ইউজড ইন রিসার্চ স্টাডি। তার মানে রিসার্চ নিয়ে আমাদের প্যাসেজে কোথাও বলা আছে, দেখে তো কোথায় বলা আছে, জাস্ট চোখ বলবেন, পড়া দরকার নেই, জাস্ট চোখ বলবেন, চোখ বললে অ্যান্সার পেয়ে যাবেন। আমি দেখি কোন জায়গায় আছে রিসার্চ নিয়ে বলা, এই দেখেন পেয়ে গেছে।
ইনফ্যাক্ট ব্যাকটেরিয়া আর ভেরি হেল্পফুল টু রিসার্চার্স। কেন? Bacteria cells resemble the cells of other life forms in many ways and may be studied কিছু একটা, যাই হোক তার মানে আমার অ্যান্সার পেয়ে গেছি। দেখেন, ব্যাকটেরিয়া আর সিমিলার টু আদার লাইফ ফর্মস। এই যে the cells of other life forms, অ্যান্সারটা পেয়ে গেছি। দেখছেন আমাদের তাহলে মানে ফুল প্যাসেজ পড়ার কোনো দরকার নাই, জাস্ট এই যে কোশ্চেনটা পড়বেন, দেন প্যাসেজের মধ্যে এই কোশ্চেনটার মতো একটা ওয়ার্ড খুঁজে বের করবেন, দেখুন এই যে রিসার্চ নিয়ে কথা বলা আছে, দেন এই লাইনটা পড়বেন, অ্যান্সারটা পেয়ে যাবেন। আমাদের ফুল প্যাসেজ পড়ার কোনো দরকার নেই। আমরা ইন্টারে পড়ছি, আমরা এইচএসসি পরীক্ষায় আমরা ফুল প্যাসেজে পড়ছি, বাট এখন আমরা এটা পড়বো না। আচ্ছা, এখন তাহলে কি এখন আমরা মানে বুঝছি যে প্যাসেজ কিভাবে সলভ করতে পারবো? মানে কেউ কেউ আছেন যে বুঝেন নাই, বা আমি এই পার্টটা বুঝি নাই প্যাসেজ নিয়ে? আচ্ছা, আমি তাহলে আরেকটা প্যাসেজ দেখি, যে 2018-19 যে কোশ্চেনটা। দেখেন এখানে আমাদের এই যে কোশ্চেনটা ছিল এখানে, আচ্ছা 1 নম্বর কোশ্চেন কিছু দেখেন যে নোভেলিস জাজ অ্যান ইন্ডিভিজুয়ালস মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স বাই, এখানে অ্যান্সার কি হবে? আমরা একটু দেখি যে এই এই দেখেন পেয়ে গেছি অ্যান্সারটা। An individual's mental characteristics by the way he is put together physically. তাহলে দেখেন ফিজিক্যাল অপশনে দেখি তো কোথাও আছে না ফিজিক্যাল, এটা পেয়ে গেছে এখানে, ফিজিক্যাল শেপ, কালার এন্ড ক্লোথ। রাইট আনসার হচ্ছে এটা। এই যে novelist describe the build, facial shape, coloring and clothes of their character in such a way, বাকিটা না পড়ি আর, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে গেছি। তার মানে আচ্ছা আমি একটু কোশ্চেনটাকে পরে দেখছি, চ্যাটের কোশ্চেন গুলো আমি এটা সলভ করে নিই। তো তাহলে আমরা জাস্ট তাহলে শর্টকাটে আমি বলে দিই একটু সংক্ষেপে, যে যদি আমাদের প্যাসেজে সবার আগে কি করবেন, এই কোশ্চেনটা পড়বেন। কোশ্চেনটা পড়ার পরে আপনারা প্যাসেজের দেখবেন যে প্যাসেজে এই টাইপের এই কোশ্চেনের মতো এইরকম ওয়ার্ড কোথায় আছে। যেমন এই যে জায়গায় নোবেলিস্ট, এই দেখেন নোবেল, এই যে ওয়ার্ডটা এখানে, তাহলে আমি এটা পড়লাম, আমি অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে আমাদেরকে জাস্ট এই কোশ্চেনের যে কোনো একটা ওয়ার্ড দেখবেন আমাদের প্যাসেজে কোথায় আছে, ওই সেন্টেন্সটা পড়বেন, অ্যান্সারটা পেয়ে যাবেন। ফুল প্যাসেজ পড়ার কোনো দরকার নেই। আচ্ছা আমরা বি নাম্বারটা দেখি, 2 নাম্বারটা দেখি, প্রসপেক্টিভ ইন দ্য প্যাসেজ। আমাদের প্যাসেজ পড়ার কোনো দরকার নাই, কোনো ওয়ার্ডের শেষে যদি IVE থাকে, কি থাকে IVE, সেটাকে আমরা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দাগায় দিব। IVE থাকলে সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা 3 নাম্বারটা কি, ফ্রেনোলজি। আমাদের প্যাসেজে কোনো কোনো জায়গায় এই ওয়ার্ডটা আছে, দেখুন তো এই যে পেয়ে গেছি ফ্রেনোলজি। এটা কি? আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা এক্সাম্পল, আর এটা আপনাকে জানতে হবে। লাইক আপনি যদি আমরা দেখি যে দাঁড়ান অপশন গুলো কোথায় আছে, দ্য ডিটেল স্টাডি অফ দ্য শেপ, দেন দ্য আর্ট অফ প্র্যাকটিসিং। আচ্ছা দেখেন আমাদের ফ্রেনোলজি ওয়ার্ডটা এখানে আছে, এন্ড আমরা যদি এখন বাকিটা পড়ি আমি অ্যান্সারটা পেয়ে যাবো। যদিও there may be something in this chemistry and phrenology. আচ্ছা I think answer কি অপশন এ? আচ্ছা এটা আপনাদের জাস্ট ইয়ে করতে হবে, এটা আমাদের প্যাসেজ দেওয়া নাই, এটা জাস্ট এটাকে জানতে হবে। যদি আপনি না পারেন স্কিপ করবেন, যদি এই টাইপের কোশ্চেন থাকে, লাইক কোনো ওয়ার্ডের একটা মিনিং জানতে চাই, এটা লাই অনেকটা ভোকাবুলারি টাইপের কোশ্চেন আর কি, এই ফ্রেনোলজি ওয়ার্ডটা। আচ্ছা 4 নাম্বারটা কি, সিনোনিম, এটা আমাদের শিখতে হবে ভোকাবুলারি। দেন 5 নাম্বার হচ্ছে ফ্রেজ, পুহ পুহ মিন্স। দেখেন এই ওয়ার্ডটা এখানে আছে, এই যে পুহ পুহ মানে কি, আপনি যদি সেন্টেন্সটা পড়েন পড়ে, যেমন ধরেন আমি পড়ি যে ইন্টেলিজেন্ট ম্যান অ্যান্ড উম্যান হু পুহ পুহ দ্য আইডিয়া অফ দ্য
fortune telling in general skills in general still feel that যাই হোক। তো তার মানে এখানে পুহ মানেটা কি দেখেন কোথায় আছে অপশনটা, এই যে টু অ্যাকসেপ্ট, টু রিজেক্ট, টু রেসপেক্ট, টু টেক, ফর গ্রান্টেড। এই পুহু ওয়ার্ডটা আপনারা ফ্রেজেস এন্ড ইডিয়মস মানে ইডিয়মস এন্ড ফ্রেজেস ওইখানে পড়বেন, মানে ওইখানে এই ওয়ার্ডটা মিনিংটা পড়বেন। তো এখন সেখানে এটা যে অ্যান্সার হচ্ছে টু রিজেক্ট, বা পুহু পুহ মানে হচ্ছে টু রিজেক্ট, কোনো কিছু রিজেক্ট করা। আচ্ছা এখন আমি দেখি যে চ্যাটের মধ্যে কিছু কোশ্চেন আছে। শুধু কি প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করলে হবে? না ভাই, আমাদের আমি বলি প্রিভিয়াস এর কোশ্চেন থেকে রিপিট হয় না, বাট যদি আপনি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করেন আপনি বুঝবেন যে কি ধরনের কোশ্চেন আসে, আইডিয়া নেওয়ার জন্য। কারণ আপনারা তো ইংলিশের উপর এতটা জোর দেন না, এই জন্য বলছি যে আপনি যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়েন আপনি বুঝতে পারবেন যে আপনার কি ধরনের কোশ্চেন এক্সামে আসে। আপনি ওইভাবে আপনি আপনার নিজের মতো করে প্র্যাকটিস করবেন। আপনার কাছে বই থাকলে আপনি বই থেকে সলভ করলেন, বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করলেন। আচ্ছা, এই ইংলিশ ক্লাস কি সব ইউনিভার্সিটি পড়া কভার করবে? আমি আপনাদের জাস্ট এই ইউনিটে যে যে টপিক গুলো আসে আমি শুধু ওগুলোই পড়াবো, যেগুলো আসে না ওগুলো তো আমি পড়াবো না, তাই না? তাহলে আপনাদের এই টাইম লস হবে। তো যেগুলো আসে না আমরা তো এগুলো পড়াবো না। যেমন এক্সাম্পল দিই, যেমন ধরেন যে ইনফিনিটিভ এন্ড জিরান, এটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, বাট আমাদের এই ইউনিটে এখান থেকে কোশ্চেন আসে না, কারণ আমার তো এখানটা পড়ার দরকার নেই, আমি এটাকে স্কিপ করবো। আচ্ছা ভাইয়া আজকে দেখাচ্ছে, হ্যাঁ নেক্সট ক্লাসগুলোতে আমি এই প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেলস দেখাই দিব। লাইক আমি যে যেমন বললাম এই যে 7 নাম্বারটা আমি কি স্কিপ করছি, কি বলছি এটা টেন্সের কোশ্চেন বলে আমি আর পড়াই নেই, তাই না? কিন্তু আমি যখন নেক্সট ক্লাস যখন আমি টেন্সের আলোচনা করব এই কোশ্চেন আমি একবারে ভাইঙ্গা ভাইঙ্গা দেখাই দিব যে অপশন এ কেন হয় নাই, অপশন বি কেন হয় নাই, অপশন সি কেন হয় নাই, অপশন ডি কেন হয় নাই, যেন আপনি এই কোশ্চেনটা যদি আর কোথাও দেখেন আর আপনার পড়া না লাগে, আপনি আজকে পারবেন। আচ্ছা তাহলে আমাদের দুইটা প্যাসেজ গেল, এখন বলেন আপনারা প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এটা কি বুঝছেন? নাকি আমি আরেকটা হ্যাঁ ভাই করে বুঝতে দেখা, পারছি। নাকি আমি আচ্ছা ডিইউডি কি কভার হবে? না ভাইয়া এটাও কভার হবে না, কারণ আমরা যেটা বলছিলাম যে শুধু আমরা যেটুক আমাদের দরকার শুধু আমরা ওইটুকু পড়বো। এখন আপনি যদি বলেন যে না ভাই আপনি সবগুলোই পড়ান, তাহলে আমি সবগুলোই পড়াতে পারবো, বাট আপনাদের টাইমটা লস হবে। কারণ আপনি আচ্ছা আহ আচ্ছা আমি দেখি যদি ফুল ডিটেলসে পড়াইতে আমি আপনাকে নেক্সট ক্লাস থেকে এটা আমি জানাবো। আচ্ছা অনব ভাইয়া, হ্যালো ভাইয়া। ভাই আমাকে কিছু বললেন? জি ভাইয়া। জি ভাই বলেন। ভাই আমাদের এই কোর্সটা শুধু এই ইউনিটের জন্য? হ্যাঁ ভাইয়া, শুধু স্বপ্নটাবিতে এই ইউনিটের জন্য। আচ্ছা হ্যাঁ ভাই, তাহলে আমাদের মানে বাকি শুধুমাত্র, সাবজেক্ট সায়েন্স না। হ্যাঁ ভাই তাহলে আমাদের শুধু এই ইউনিটের জন্য যে যে টপিক গুলো লাগবে আমি শুধু ওগুলোই পড়াবো। তো আমাদের এই কোর্স দিয়ে আপনার ডি ইউনিট কভার হবে না। তো আপনার ডি ইউনিটটা আগে দেখেন আপনি। ডিটা আমি তো এখানে হচ্ছে আরেকটু ব্যাস পড়াইতে হয়। হ্যাঁ এর কাছে আমি একটা ট্রিক্স বলি আপনাকে, আপনি কিভাবে পড়বেন। যে আপনি সবার আগে প্রিভিয়াস এর কোশ্চেনটা দেখবেন, লাস্টে 10 বছরের কোশ্চেনটা আপনি নিজে সলভ করবেন, যে বের করবেন। লাইক যেমন ধরেন আমি যেটা করছি আর কি আজকে, যে আমি কি করছি, আমি কোশ্চেন দেখছি এন্ড বলছি যে এটা আমাদের এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে, এটা এখান থেকে আসছে। আপনি এরকম বের করবেন যে আমার এই কোশ্চেনটা এখান থেকে আসছে, দেন আপনি নিজে যে দেখবেন একটা সাজেশন পেয়ে গেছেন যে আমাদের এই টপিক থেকে এটা আসছে, আজকে এটা আসে। আপনি ধরেন আমি এক্সাম্পল দিই একটা, ধরেন 2019 সালে আপনার ভোকাবুলারি 3টা আসছে, প্রিপোজিশন 2টা আসছে, নাউন 3টা আসছে, প্রনাউন 2টা আসছে, এরকম আসছে, ঠিক আছে? 2018 দেখলেন ঠিক সেম, 1900 সেম। এখান থেকে আপনি একটা সাজেশন পেয়ে যাবেন যে আমার প্রতি বছরই দেখবেন এক টপিক বারবার আসতেছে, আপনি ওইটার উপর বেশি জোর দিবেন, ওইটা আপনি ভালো করে পড়বেন। এখন আমি যদি বলি আপনাকে যে আপনাদের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন, টেন্স, এরকম কয়েকটা টপিক আছে যেগুলো খুব বেশি আসে, আপনাকে এগুলো ভালো করে পড়তে হবে, and আমি এগুলোর উপরে বেশি জোর দিব। এন্ড প্রত্যেকটা কোশ্চেন দেখবেন আমি হাতে কলমে দেখাই দিব যে দেখেন এটা আমাকে এইভাবে সলভ করতে হবে, এটা এভাবে সলভ করতে হবে, এইভাবে করলে আমার টাইমটা কম লাগবে, এন্ড এটা আমাদের পড়তে হবে, এটা পড়া লাগবে না, এরকম আমি ফুল ডিটেলসে বলে দিব। আচ্ছা তাহলে আমরা এখন আরেকটা প্যাসেজ সলভ করি। এন্ড কোথায় প্যাসেজটা, এই তো পাইছি। দেখেন এই কোশ্চেনে একবারে শুরুতে একটা ফ্রেজ দেওয়া আছে, ওয়্যার এন্ড টিয়ার থিওরি। কোথায় আছে? এই যে এই দেখেন ওয়্যার এন্ড টিয়ার থিওরি। আচ্ছা
এটার মানে কি? কম্পেয়ার্স দ্য হিউম্যান বডি টু এ মেশিন দ্যাট ওভার টাইম ওয়্যারস ডাউন ফ্রম ইউজ। আচ্ছা, এখন এটা আপনাদেরকে ফ্রেজ, তো এটা জাস্ট ভোকাবুলারি টাইপের কোশ্চেন, এটা প্যাসেজে পাবেন না। যদি পারেন অ্যান্সার করবেন, আনলে স্কিপ করবেন। এই এই টাইপের কোশ্চেন গুলো আর কি। আচ্ছা, দেন 2 নাম্বারটা দেখেন, জেরন্টোলজিস্ট আর কোন কোশ্চেনের মধ্যে কোথায় আছে? এই যে পেয়ে গেছে। এই যে। এখন এই would agree that the aging is the result of the, combination of both internal and external process. তার মানে এই জেরন্টোলজিস্ট নিয়ে আমাদের প্যাসেজে কোথাও কিছু বলে দেওয়া নাই। এটা আপনার ভোকাবুলারি টাইপের কোশ্চেন। এখন আপনাকে এই জেরন্টোলজিস্ট কারা এটা আপনাকে জানতে হবে। জানার পর আমি এটা আপনাকে ক্যান্সেল করতে পারবেন। তো এটা আমাদের প্যাসেজে নাই, আমরা এটা স্কিপ করতে হবে আর কি, যদি না পারেন। দেন কিউমুলেটিভ, আমি কি বলছিলাম, কোন ওয়ার্ডের শেষে যদি আই ভি ই থাকে তাহলে সেটা কি? অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে অপশন সি দাগে দিবেন। অপশন এ কি আছে দেখার দরকার নাই, বি কে আছে দেখার দরকার নাই, ডি কে আছে দেখার দরকার নেই, বাদ। আর আমরা ইংরেজি বলেন না, যেটি বলেন, যেমন ধরেন আমি এই অপশনটা পড়লাম বা আমি কোশ্চেনটা পড়লাম, কোশ্চেনটা পড়ার পর আপনি বুঝবেন যে আপনি যদি এতদিন পড়ছেন, আপনি বুঝবেন যে কি হইতে পারে। অপশন এ হবে না, বাদ। অপশন বি হবে না, বাদ। অপশন সি হবে রাইট আনসার, এটি রাইট আনসার। মানে যেটা হবে না ওইটা বাদ। এটা আমাদের তাকানোর দরকার নাই, দেখার দরকার নাই। যেটা হবে না মানে হবে না, শেষ, বাদ। কারণ আপনি যদি এটাকে 1 সেকেন্ড টাইম নষ্ট করেন, আপনার টাইম নষ্ট হবে 1 সেকেন্ড। সো আমরা এটা সামনে দেখবো, বা সামনে যখন প্র্যাকটিস করবো না, যখন ব্যাখ্যা আকারে পড়বো, তখন আপনারা দেখবেন যে আমরা বাদ দিব। যে আমি সামনে বলবো, দেখবেন সবকিছু। আচ্ছা, দেন 4 নাম্বার দেখেন, মেটাবলিজম। এইটাও আমাদের ভোকাবুলারি টাইপের কোশ্চেন, আপনাকে জানতে হবে। আমাদের প্যাসেজে কোথাও কোন জায়গায় আছে ওয়ার্ডটা, দেখি তো আমি একটু খুঁজে বের করি, দাঁড়ান। সরি ভাই, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তোমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যায়। ওকে ভাইয়া, আমার হঠাৎ করে নেটটা ছাই দিছিল, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তাহলে এই যে মেটাবলিজম, এই ওয়ার্ডটা আমাদের কোথাও নাই, সুতরাং এটা আমাদেরকে জাস্ট মুখস্থ করতে হবে বা নিজেতে লেখা লাগবে, এটা নিজে লেখা লাগবে। আচ্ছা, দেন 5 নাম্বারটা কি? সিনেমাটোনিম। তার মানে আমি জাস্ট বুঝলাম, যেটা বুঝলাম যে এই এই যে অপশন এ, সরি 1 নাম্বার কোশ্চেনটা আমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজেস। দেন 3 নাম্বারটা, এটা হচ্ছে ওদের একটা গ্রামাটিক্যাল আইটেম, যেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। 2 নাম্বারটা হচ্ছে আমাদের মুখস্থ অংশ বা ভোকাবুলারি টাইপের কোশ্চেন। 4 নাম্বারটা ভোকাবুলারি। সুতরাং আপনি যদি ভোকাবুলারির উপরে বেশি জোর দেন না, দেখবেন আপনি 50% কোশ্চেন কমন পাবেন, আপনি মানে অ্যান্সার হতে পারবেন। ঠিক আছে, সো আমাদেরকে লাইক ভোকাবুলারিকে জোর দেওয়া লাগবে। বিকজ আমি যেটা দেখছিলাম আপনাদের প্রিভিয়াস ইয়ারে, লাইক আমার সাথে আছে, আপনাদেরকে আমি যখন একবারে ক্লাসে শেষ হবে, তখন আমি আপনাকে একটা লিস্ট দিব যে দেখেন এই কোশ্চেনগুলো আমাদের এতবার আসছে, বা এগুলো আপনার এত বেশি আসছে, বা এই একটা লিস্ট আকারে আর কি। যে যেমন ধরেন নাউন থেকে, নাউন আমাদের কোন কোন বছর কোন কয়টা কোশ্চেন আসছে, আমি এটা একটা লিস্ট আপনাকে দিয়ে দিব। সো লাইক এখন যদি বলি যে প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি যদি বলি টেন্স, এটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট। সিনোনিম অ্যান্টোনিম ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইম্পর্টেন্ট। এই 4টা টপিক আপনাদের এত বেশি আসছে যে বলার বাইরে, মানে অনেক বেশি আসছে। সেগুলো আপনারা ভালো করে পড়লে কমন পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের প্যাসেজ।
বা আমরা এইভাবে আমরা একটা প্যাচ সলভ করতে পারবো আর কি। আচ্ছা, এখন আমরা কি আর একটা প্যাচ কি দেখবো? 5 মিনিট ব্রেক দেন ভাইয়া, বা 3-4 মিনিট, তারপর আবার আরো 30 মিনিট নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। না, যদি ওরা বলে যে আমাদেরকে আরো দু একটা প্যাচ দেখাই দেন তাহলে আমি দেখাই দিব আর কি। বলুক, সমস্যা নেই। আচ্ছা, আপনি একটু বলেন যে আমরা কি মানে, না ভাইয়া। ভাইয়া দেখান, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটু ব্রেক দিব 5 মিনিট। হ্যাঁ ভাইয়া দেন, ওকে ব্রেক দেন ঠিক একটু। আছে তাহলে। আচ্ছা, তাহলে এখন তো বাজে 9টা, আমরা আবার 9টা 5-এ শুরু করব। তো এই 5 মিনিট আপনারা একটু পানি খেয়ে নিতে পারেন, বা একটু হাঁটাহাঁটি করে নিতে পারেন, কারণ আমাদের প্রায় 7:30টাতে। আচ্ছা, আজকে ভাই 7:30। আপনার সাউন্ড অনেক আস্তে আসতেছে। এখন এখন ঠিক আছে ভাইয়া? হ্যালো? জি ভাইয়া, এখনো ঠিক আছে। আস্তে আস্তে এখন মোটামুটি শোনা যায়। আস্তে আস্তে কেন যে আসতেছে, আমি ইয়ারফোন দিলাম তো। আচ্ছা, এর পাশাপাশি হ্যাঁ আমাদের দুই এখন তিন ঠিক আছে। মিনিটের ব্রেক চলুক। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান বা কথা বলতে চান, এখন বলতে পারেন, ক্লাস নিয়ে বা এর বাইরে, ইচ্ছা। জি ভাইয়া, আমার জি একটা ভাইয়া। কোশ্চেন, জি ভাইয়া যে বলেন। আমি তো ডিউতে বাংলা দাগাবো আর বাকিগুলোতে অন্য ভার্সিটিতে ইংলিশ দাগাবো, কিন্তু ডিউ এ ইউনিটের জন্য ইংলিশ দাগাবো না। জি এখন এখন আমার কি এ ইউনিটটা, ডিউ এ ইউনিটটা তখন কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে? আমি ডি ইউনিটও করবো অন্য ভার্সিটির জন্য, তারপর ঢাকা ডি ইউনিটও দিব পরীক্ষা, কিন্তু হ্যাঁ, এ ইউনিট ইংলিশটা দেখাবো না। আপনি কোশ্চেন সলভ করেন, সমস্যা নাই তো, আপনার একটা প্র্যাকটিস হবে। আপনি যত বেশি প্রশ্ন সলভ করবেন আপনার তত বেশি প্র্যাকটিস হবে। আর আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট, তাই না? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার একটা রুলস তত বেশি আয়ত্ত হবে। মনে রাখবেন যে আপনি রুলস কখনো মুখস্থ জিনিস না। গ্রামার আপনি মুখস্থ করলে পারবেন না। আজকে মুখস্থ করছেন, কালকে ভুলে যাবেন। বাট আপনি যদি প্র্যাকটিস করেন দেখবেন এটা আপনার আজীবন মনে থাকবে, আপনি কখনো ভুলবেন না। ঠিক আছে। আর ভাইয়া সিনেমা মেনটেন নিয়ে একটু ঝামেলা হয় আমাদের বেশি, যে হ্যাঁ ভাই, কোনটা কোন এটা আমি বুঝি আসলে। আপনি বললেন। হ্যাঁ, আপনি এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট 4টা ইউনিটে পড়তে বললেন। হ্যাঁ, এর বাইরে কি আরো পড়তে হবে অন্য অবশ্যই সব করতে হবে। ভার্সিটি? হ্যাঁ, ওই এগুলো একটু সমস্যা হয় যে আমরা কোথায় থেকে পড়বো, এতগুলা জিনিস আচ্ছা কমন আচ্ছা, পাওয়া যায় না। এটাও ঠিক। তবে এক্ষেত্রে আমি আপনার কাছে একটা সাজেস্ট করতে পারি। আপনি সাইফুডস যে বইটা আছে না, সাইফুডস একটা ভোকাবুলারি বই আছে না, জি ভাইয়া। সাইফুড স্টুডেন্ট ভোকাবুলারি, ওই বইয়ে দেখবেন লেভেল তিনটা আছে। তিনটা লেভেল দেওয়া আছে, লেভেল 1, হুম, লেভেল 2, লেভেল 3। লেভেল হুম, 1 এর মধ্যে ইজি ওয়ার্ড দেওয়া আছে, আপনি পড়া শুরু করেন। এন্ড কিভাবে পড়বেন এটা আমি সামনে বলবো। নেক্সট যে ক্লাসটা আছে আমি ওখানে আপনাকে বলে দিব। আপনারা এইভাবে এভাবে পড়েন, দেখবেন ধরেন আপনারা আগে যেমন পড়তেন 10টা ওয়ার্ড যদি আজকে পড়ছেন কালকে আপনার 2টা বা 3টা মনে থাকতো। বাট আমি যে ওয়ার্ডটা বলবো আজকে আপনি যে 10টা ওয়ার্ড পড়বেন না, আর এটা আপনার আগামী 1 মাস পরে এটা মনে থাকবে। বুঝছেন? যদি আপনি ওইভাবে পড়তে পারেন তাহলে আর কি। So আমি আপনাদেরকে লাইক ফুল ইয়াতে বলে দিব আর কি যে কিভাবে পড়বেন, কজ হাতে এখন অনেক টাইম আছে। এই টাইমটাই কাজে লাগান, দেখবেন অনেক কিছু করতে পারবেন। প্রিপোজিশনে তো অনেক, এখন কতগুলো পড়বো প্রেপোজিশন আমরা? সর্বোচ্চ আপনার 250 থেকে 300টা হবে। দেখেন, আপনি যদি প্রিপোজিশন কথা বললেন, এই 250টা ওয়ার্ড আপনি যদি ডেইলি যদি 5 টাকার ওয়ার্ড শিখেন বা আপনি যদি ডেইলি 10 টাকার ওয়ার্ড শিখেন, কয়দিন লাগবে? 25 দিন লাগবে। 5টা করে হ্যাঁ, 25 দিন, হ্যাঁ। আপনি 10টা করে শিখেন, সমস্যা নাই তো। আপনি 10টা করে শিখেন, 1 মাস লাগবে। আপনি কি 1 মাস টাইম দিতে পারবেন না এখানে? আপনি ভাগ করে হ্যাঁ, শিখেন। আজকে ধরেন আমি আপনি বলতে একবারে পড়া আমি দরকার নেই, আপনি বলতে- সকালে 3টা পড়েন, বিকালে 3টা পড়েন, রাতে 4টা পড়েন, 10টা হয়েছে। হ্যাঁ, আপনি ভাগ করে পড়েন, পড়া কম হবে বাট মনে থাকবে। জি ভাইয়া, আমি বলতেছি যেমন ভার্সিটি ইয়ার জন্য এখন আমরা কোথায় কোথায় থেকে পড়বো প্রিপোজিশন? এ ইউনিট, বি আপনার ইউনিট, সি আছে, ইউনিট, ডি ইউনিট 4টায় পড়বো আচ্ছা, ইউনিট? না না, আপনার কাছে কোনো গ্রামার বই আছে হ্যাঁ, মানে আমার কাছে অ্যাডমিশনের জন্য? অ্যাপেক্স আছে। অ্যাপেক্স, হ্যাঁ, অ্যাপেক্স হুম, দেখবেন আপনার প্রিপারেশন দেওয়া আছে বইয়ের মধ্যে। হুম, এখন সর্বোচ্চ জব 250টা দেওয়া থাকবে।
অ্যাপেক্সে তো মানে ভার্সিটি জব সব মিলে করছে অ্যাপেক্সে। টোটাল কয়টা হবে আনুমানিক বুঝছেন, বা আনুমানিক কয়টা হবে বলেন তো? অনেক বেশি হবে তো। তাহলে আপনার জবটা পাওয়া দরকার না, আপনি শুধু ওই যে ইয়াগুলো পড়েন, যেহেতু টাইমের একটা ইয়া আছে আর কি। আচ্ছা, আর কটা কোশ্চেন আছে যা, হ্যাঁ বলেন। হ্যাঁ অনেকগুলো আছে প্রিপোজিশন। না না, আর কোনো প্রশ্ন আসে? মানে না ভাই প্রিপারেশন আর তো প্রশ্ন বললাম যে আপনি ওই যে ইয়াগুলা বাদ দিয়ে, জবগুলা বাদ দিয়ে বাকিগুলো পড়েন। আচ্ছা আর লাইক ভাই লিস্ট ডি একটা ইউনিট। দেওয়া নাই যে এ দিয়ে এগুলো আছে, বি দিয়ে এগুলো আছে, এরকম লিস্ট একটা দেওয়া নাই? হুম আছে, লিস্ট টাকা দেওয়া আছে। হ্যাঁ, আপনি ওই লিস্ট গুলো পড়বেন। আচ্ছা ঠিক আছে প্রিয়া। আর হচ্ছে আমি বলতেছি ডি ইউনিটের জন্য কি আপনার জানা আছে এই বইটা বেস্ট হবে ইংলিশের জন্য, নাকি অ্যাপেক্স থেকে পড়লেই আমার কভার হবে? অ্যাপেক্স না, মানে বই তো অনেকগুলো আছে, একটা বই একরকম বুঝছেন। So আপনি অ্যাপেক্স কিনছেন, এটাই পড়েন, সমস্যা নেই, এটাও ভালো। জি ভাইয়া। আর আমি ডিউ এ ইউনিট নিতে চাচ্ছি না এই কারণে, আমি শুনছি এ ইউনিট নাকি অনেক টাফ ডিউ এর জন্য, এই জন্য আর কি আমি এ ইউনিট বাদ ইংলিশে না, আপনি এ যদি ইউনিট। ধরেন যে ঢাবির জন্য প্রিপারেশন নেন, তাহলে আপনার হয়ে যাবে। মানে ঢাবির জন্য প্রিপারেশন নিলে আপনার হয়ে যাবে, তো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আপনি শুরু করে দেন, 9টা ওকে 5 ভাই, হয়ে গেছে। ওকে ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখন তাহলে নেক্সট। একটু জুম করে নিয়েন তাহলে বড় হয়ে যাবে। জি ভাই, জি ভাই, জুম করতেছি। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এটা দেখেন, আমাদের শুরুতেই কোশ্চেন হচ্ছে যে চুজ এ সাবটাইটেল, এ সুইচেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। তাহলে টাইটেল বের করার কি শিখছিলাম আমরা? প্রথম লাইনটা পড়ি আগে, দেখেন। দ্য পায়োনিয়ার্স অফ সায়েন্স এডুকেশন ইমাজিন দ্যাট ইটস introduction into the curriculum would erase conventionality and artificially and prejudice. So, two in their time had the humanists through, though that the study of the classics would banish pedantry and superstition. তাহলে এখানে আমরা দেখি তো অপশন গুলো পড়ি যে দ্য অ্যাডভান্টেজেস অফ সায়েন্স এডুকেশন ফর ইয়াং পিপল, প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর সায়েন্স এডুকেশন, দ্য ক্লাসিক্স অ্যান্ড সায়েন্স এডুকেশন ফর দ্য ইয়াং। 4 নম্বর বলছে যে দ্য প্রবলেমস অফ সায়েন্স এডুকেশন ফর ইয়াং পিপল। তাহলে আমরা এই প্রথম লাইন যে পড়লাম, কিছু কি বুঝছি? এখানে কি অ্যান্সারটা দেওয়া আছে? একটু বলেন তো আপনারা দেখি, কতটুকু বুঝছেন? যে আমরা যে প্রথম লাইনটা যে পড়লাম, এখান থেকে কি আমরা কিছু বুঝতে পারছি? অ্যান্সার কি আমরা পাইছি? আচ্ছা, পাইছি। জি ভাই, তাহলে বলেন তো কি হইতে পারে এটা? এই টপিকে ফার্স্ট লাইন এবং ফার্স্ট লাইনটাকে দেখতে বলছেন প্যাসেজের, সেই হিসেবে সায়েন্স এডুকেশন আছে, হ্যাঁ, এই জন্য সায়েন্স অ্যান্সারটা থেকে তো সি। অপশন এ তো অপশন বি তে আছে, তাই না? অপশন এ হইতে পারে, অপশন ডি হইতে পারে, তুমি কেন অপশন সি কে বলবো? আচ্ছা, এখানে একটা কনফিউশন চলে আসছে। আমি তাহলে লাস্টের অপশনটা, লাস্টের ইয়াটা পড়ি, লাস্ট লাইনটা পড়ি যে however they will know not much more than what they would have learned by picking up scientific hobbies or using every scientific appliances। তার মানে একটা স্টেজকে বলছে, যেমন দেখেন লাস্ট আগে ইয়াং পিপল, তার মানে কি এখানে ইয়াং পিপল নিয়ে বলা আছে। তাহলে আমরা এখন বলতে পারি যে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, যে দ্য ক্লাসিক্স অ্যান্ড সায়েন্স এডুকেশন ফর দ্য স্টুডেন্ট। অর্থাৎ আমাদের প্যাসেজের মধ্যে ইয়াংদের জন্য আমাদের কি ধরনের সায়েন্স এডুকেশন লাগবে বা দরকার, ওইটা আমাদের প্যাসেজে বলছে। আচ্ছা, দেন 2 নম্বরে দেখি এ পায়োনিয়ার। পায়োনিয়ার মানে কি? লিডার। এটা আমাদের ভোকাবুলারি সিনোনিম আর কি। 153 দেখি আমরা যে হোয়াট গোল হ্যাজ বিন রিচড থ্রু সায়েন্স টিচিং ইন স্কুল বাই নাও। এই যে এখানে যে বাই নাও আছে না, বাই নাও মানে হচ্ছে যে দেন বলতে পারেন এটার। আপনি যদি এটার ওই যে, এটা একটা ফ্রেজ ইডিয়মস আর কি, ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে আছে এটা। এটা আপনি যখন পড়বেন তখন পাবেন এটা, বাই বাই নাও। আচ্ছা, তো হোয়াট গোল হ্যাজ বিন রিচড থ্রু সায়েন্স টিচিং ইন স্কুল বাই নাও। তো আমরা দেখি যে অপশনে আমাদের প্যাসেজে কোথায় এই টাইপের একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বলা আছে যে
বের করে দেন যে কি বলছে, গোল নিয়ে বলছে আর কি। তাহলে আমরা দেখি তো গোল ওয়ার্ডটা কোন জায়গায় আছে। এই যে দিস গোলস, তার মানে কি, টু সাম এক্সটেন্ট দিস গোলস হ্যাভ বিন রিচড অনলি দ্য ফার্স্ট অফ দিস এইম। তারপরে দেখি young people who have been given this sort of science education will know the basics of physics and chemistry। আচ্ছা, তাহলে কেন বলছে যে গোলগুলো কি কি, দিস গোলস তার মানে কি তার আগে থাকবে এটা, যে এই দেখেন দ্য চিফ, নয়েজ আসতেছে। আচ্ছা, দ্য চিফ ক্লেম ফর দ্য ইউজ অফ সায়েন্স ইন দ্য লার্নিং প্রসেস, তার মানে আমাদের এখানে সায়েন্সের লার্নিং নিয়ে কিছু একটা বলছে, ইজ দ্যাট ইট টিচেস ইয়াং ওয়ান্স সাম ট্রুথস অ্যাবাউট দ্য ইউনিভার্স। তার মানে কি আমরা ইউনিভার্স নিয়ে কিছু একটা বলতেছি। এখন দেখেন আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, এই যে টিচিং ইয়াং পিপল সাম ট্রুথ অ্যাবাউট দ্য ইউনিভার্স। এন্ড এই ইয়ারটাই আমাদের বলছে যে এই দেখেন দিস গোলস, তার মানে কি দিস গোলস মানে কি আমাদের সামনে আছে অ্যান্সারটা, দিস গোলস আমাদের অ্যান্সারটা সামনে আছে, গোলগুলো আমাদের সামনে বলা আছে। কোথায় পাবো আমরা, ফার্স্ট লাইনে পেয়ে যাচ্ছি, এই মানে সেকেন্ড পার্টের ফার্স্ট লাইনে পেয়ে যাচ্ছি অ্যান্সারটা। তাহলে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেন 154 হচ্ছে আমাদের অপোজিট ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে অ্যান্টোনিম। আর 155 হচ্ছে হাইলাইট, পার্টস অফ স্পিচ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট যে প্যাসটা ছিল, থার্ড ফোর্থ প্যাসেজ ছিল আই থিঙ্ক এটা। মানে দেখেন এই যে আমাদের প্যাসেজে দেখি তো হাইলাইট ওয়ার্ডটা কোথায় আছে, এই যে এই যে দেখেন এখানে আছে। এখন এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ? শর্টকাট টেকনিক বলি, দা এবং অফের মাঝখানের ওয়ার্ডটা হচ্ছে নাউন, দা এবং অফের মাঝখানে ওয়ার্ডটা হচ্ছে নাউন। শর্টকাট টেকনিক যে দা এবং অফের মাঝখানে সবসময় নাউন থাকে, তাহলে আমরা এখন চোখ বন্ধ করে নাউন দেখাই দিব। অপশন এ হচ্ছে অ্যান্সার। শেষ। তাহলে আমরা এভাবে প্যাসেজ গুলোকে সলভ করবো। এভাবে করলে আশা করি টাইমটাও কম লাগবে, আর কিছু কিছু কোশ্চেন একটু ডিফিকাল্ট থাকে আর কি, যেটা আপনাকে প্যাসেজটা হালকা একটু পড়তে হবে। তো আপনারা বলি সবার আগে আপনারা হচ্ছে যে আমাদের বাকি যে কোশ্চেন গুলো থাকে, লাইক 156 থেকে আপনি বাকিগুলোকে সলভ করবেন, সবার লাস্টে আপনি প্যাসেজটা সলভ করবেন। প্যাসেজে মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়, তো এই জন্য প্যাসেজ সবার শেষ সলভ করবেন আর বাকিগুলা শুরুতে অ্যান্সার করবেন আর কি, তাহলে এই টাইমটা খাবেন আর। আচ্ছা, এখন বলেন যে কারণ কোশ্চেন আছে কিনা, যে ইংরেজি নিয়ে কোনো ধরনের কোশ্চেন বা কিছু, কোনো প্রশ্ন আছে? যে কোনো কোশ্চেন আমাদের ইংরেজি নিয়ে। নাই মনে হয় ভাইয়া। হ্যাঁ ভাই, নাই তাহলে। আপনি কি আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছেন? হ্যাঁ ভাই, আজকে এটুকু পর্যন্তই। নেক্সট যে ক্লাসটা, ওই ক্লাসের টপিক আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাপের মধ্যে, কোর্সের মধ্যে পেয়ে যাবেন। নেক্সট আমরা কি পড়াবো এটা। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে কমেন্টে, এটার উত্তর টিকটকে ভাইয়া দিল, আমি শুনছিলাম, ভাই আরেকবার বলে দেন তো। আচ্ছা, গ্রামারের জন্য কোন কোন টপিক বেশি ফলো করতে হবে? আচ্ছা, কোন কোন টপিক বলতে এটা আমরা যখন পড়বো সামনে, নেক্সট যে ক্লাসগুলো করবো না, ওই জায়গায় আমরা এটা আরো মানে ভালো করে বলে দেবো। যে ধরেন যেমন আমি আজকে নাউন পড়াচ্ছি, আমি বলে দেবো যে নাউন থেকে আমাদের লাস্ট 10 বছরে এই কোশ্চেন গুলো আসছে, তখন আপনি নিজে বুঝবেন যে এটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না। এন্ড আমি একবারে কোর্সের লাস্ট ক্লাসে আমি লাইক টপিক ওয়াইজ বলে দিবো যে আপনারা এগুলো পড়বেন, এগুলো পড়বেন না, এগুলো বাদ। বাদ বাদ বলতে গেলে একটু কম জোর দিবেন আর কি, কারণ বলা যায় না যদি চলে আসে আবার আমাকে আপনারা কাজ করবেন। এই জন্য আমি আসলে ওইটা বলবো না যে পড়বেন না, পড়বেন বা একটু কম পড়বেন, একটু কম জোর দিবেন আর কি। আর যেগুলো বলবো যে বেশি জোর দিবেন, এগুলো বেশি পড়বেন। আর এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা যে কোনো বইয়ের পিডিএফ অনলাইনে পেয়ে যাবেন, যে কোনো বইয়ের পিডিএফ। যেমন আপনাদের ইংলিশ জন্য অনেকগুলা বই আছে, মানে এক্সারসাইজ করার জন্য আর কি। আর এমনি আহ ইয়ার জন্য তো আমাদের অ্যাপ তো আছেই, অ্যাপের মধ্যে অনেক ফ্রি কোর্সও দেওয়া আছে, আপনারা এখান থেকে সব করতে পারবেন, টাইম ওয়াইজ, টাইম আগে থাকবে আর কি। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকতে করতে পারেন যদি থাকে আর কি তাহলে।
আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসটা হবে এমবেডেড কোশ্চেন, কন্ডিশনাল সেন্টেন্স, টেন্স, প্রেপোজিশন এবং মোডালস, এই টপিকগুলোর উপরে। আজকে বলে দিই একটা মুখে মুখে, এই টপিকগুলোর উপর আমাদের নেক্সট ক্লাসটা হবে।